ওকে, ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্যার আপনি আজকে কেমন? হচ্ছে আমাদের একটা ভিন্ন ধর্মী একটা ক্লাস, যে ক্লাসটা মনে হয় এর আগে আমি কখনো নিই নাই। বাট আমাদের আজকে ক্লাসের টপিক ছিল এআই, ইংলিশ কমিউনিকেশন। বাট এটাকে আমি একটু ডিফারেন্টভাবে নিয়েছি, যে আজকের ক্লাসে যেমন আপনাদের এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, বায়োহান্টিং সবগুলোই নিয়েছি, প্লাস গ্রাফিক্সের ক্লাসে পোর্টফোলিওটা কমপ্লিট করে দিয়েছি। সো আমি আজকে যাচ্ছি আপনাদের জন্য কিছু একটা ভালো কিছু থাকুক, যেখানে আপনাদের যে প্রবলেমগুলো, যেমন পোর্টফোলিও প্রবলেম হয়েছিল, পরবর্তী একটা ক্লাসে পোর্টফোলিও প্রবলেমগুলো দেখিয়ে দিয়েছি। একজন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছিল, তাকে ওয়ার্ডপ্রেসে হেল্প করেছি। নতুন করে উনি বলছে আমি টাকা ইনভেস্ট করতে যাচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, যেমন ওয়ার্ডপ্রেস পোর্টফোলিওর জন্য খুব বেটার। সো টাকা আছে, করবে, সমস্যা কোথায়? আমি যদি হেল্প করি, ওনার যদি একটু ভালো লাগা তৈরি হয় বা ওনার ভালো কিছু হয়, তার মতো কোনো প্রবলেম ছিল না। সো ওনাকে আমি হেল্প করেছি। তো আপনার যদি কারো যদি মনে হয় যে আমি এই কাজ করতে যাচ্ছি, তো আমি হেল্প করবো। বাট আজকে আমি চাচ্ছি যারা ফার্স্টে জয়েন করেছে, যেমন আমাদের রাকিবুল স্যার, ইয়ানুর স্যার, অর্ক স্যার, প্লাস কামরুন নাহার ম্যাম, তারপর শাহাদাত স্যার, তামান্না জানাতি ম্যাম, একে একে অনেকেই জয়েন করেছেন। যারা ফার্স্ট টাইম যাদেরকে দেখেছি লিঙ্ক দেওয়ার সাথে সাথেই, তো তাদেরকে আজকে জানবো যে তাদের অডিট নিয়ে একটু কথা বলবো। কোন প্রবলেমগুলো ফেস করছে, কতটুকু বাইরে নিয়ে কাজ করছে। আশা করছি ওনাদের কথাগুলো শুনলে, আমার প্রশ্নগুলো শুনলে, ওনাদের অ্যান্সারগুলো শুনলে আপনার আজকে অনেক ভালো কাজ করবে। যাদের ইন্টেনশন নাই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ছেড়ে দিতে ইচ্ছে করছে, কোর্স করার স্কিল থাকা সত্ত্বেও, ইনকামের ফার্স্ট ফোকাসটা আজকে আসবে আমি মনে করছি। কারণ কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলছিলাম যে কিভাবে কন্টিনিউ করলে বেটার হবে। সো সব কিছু আজকে বলবো। আপনার লাইফে যে প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা অনেক কিছু শিখার আছে, এখানে অনেক কিছু বোঝার আছে, এবং কি অনেক ভালো লাগে কাজ করবে। ওকে, সবাই কি ফোকাসে আছেন, নাকি হচ্ছে ফোকাস ছাড়া একদম, মানে হচ্ছে অন্য কোথাও? ফুল মা ফোকাস? স্যার আসলে ওকে। স্যার প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই স্যার, সুযোগ চাই স্যার। আচ্ছা, এখন হচ্ছে যারা প্রবলেম নিয়ে ফেস করছেন সব কিছু নিয়ে কথাবার্তা বলবো আজকে, যেহেতু আমি লং টাইম আছি। সো আমরা প্রথমতই যাব হচ্ছে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। কিন্তু প্রবলেম নিয়ে আলোচনা করার আগে আমি যে কথাগুলো বলছিলাম আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে, যেমন 10 মিনিট আমরা ওয়েট করি, সবার জন্য একটু ওয়েট করি। তো আমি সেগুলো আবার রিপিট করছি, যে আমি আপনাদের বলছিলাম যে আমাদের একটা সিজন আসছে নতুন করে, যেটা হচ্ছে শীত আসছে, সুই সুই অবস্থা। যেমন এখন বাঁধাকপি পাওয়া যাচ্ছে, ফুলকপি পাওয়া যাচ্ছে, গাজরের এখন একটু বেশি পাওয়া যাবে। তারপর সিম যেটাকে বলি আমরা, এটা পাওয়া যাচ্ছে। সো এইগুলো একটা কোন সময় পাওয়া যায়? শীতের মৌসুমে পাওয়া যায়। হ্যাঁ, এই যে সময় শীতের সময় আপনি যেমন এগুলো পাচ্ছেন প্রথম দিকে, এগুলোর দাম কিন্তু সবসময় বেশি হয়। আমি কি ঠিক বলছি জানো স্যার? আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার ঠিক বলছেন। রাকিবুল স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তামান্না জান্নাতি ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। এখন এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা এই ছুঁই ছুঁই অবস্থা, সিমের কেজি মেবি 200 টাকা, তারপর বাঁধাকপি বা ফুলকপি যেটাই বলেন 100-র নিচে তো আর না, বা হচ্ছে বাকি যে অন্যান্য হচ্ছে যে সবজিগুলো আছে, এগুলোর দামগুলো একটু বেশি হবে তুলনামূলক। সো আমি আপনাকে এটা মিন করছি যে প্রথম দিকে সবগুলার গুরুত্ব একটা বেশি থাকে। এক দুইটা টপিক মাথায় রাখবেন। এক হচ্ছে বেশি থাকছে, আরেকটা টপিক হচ্ছে যে বাজারে যে সময় বেশি থাকবে, এদের আগে একটা কিন্তু আগে থেকে কিন্তু জার্নি শুরু করতে হবে। আপনি বাজারে প্রথমে যে দাম বেশি যদি পেতে চান, তাহলে আপনাকে আগের কিছু ক্ষতি করতে হবে। যেমন আপনি অন্য কোনো একটা মনে করেন যে সবজি চাষ করতেন, ওইটা চাষ করতে পারতেছেন না, নতুন একটা সবজি যেমন হচ্ছে সিমের গাছ লাগাইতে হয়েছে, আরো হচ্ছে ধরেন 2 মাস আগে। বাঁধাকপি ফুলকপি যেটা বলেন, আরো 2 মাস আগে হচ্ছে রোপণ করতে হয়েছে। সো বিষয়গুলো এরকম আগে থেকে শুরু করার বিষয়টা আপনাদের মাথায় থাকতে হবে, যে আগে থেকে শুরু করার চিন্তা ভাবনা চেতনা যেন আপনাদের মাঝে থাকে। ঠিক আছে? তো আপনার সাথে এটা কিভাবে যাচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে, এই যে এখন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, প্লাস আপনি যদি বলেন যে হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সব থেকে কার্যকরী স্টেপটা হচ্ছে এখনই শুরু হয়েছে, যে তারা হচ্ছে নতুন করে তাদের পেজের জন্য, তাদের ইউটিউব চ্যানেলের জন্য, প্লাস তারা হচ্ছে ওয়েবসাইটের জন্য, এখন হচ্ছে তারা হচ্ছে লুক হায়ার করবে, নতুন নতুন কাউকে হায়ার করবে। তো আপনাদের এখন করণীয় হচ্ছে নতুন করে একটা লিড তৈরি করা, যে লিডের মাধ্যমে আপনি জানতে পারবেন, যে লিডে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আম, আপনার কি করণীয়। ঠিক আছে? আপনার সেই করণীয়গুলো আমি একটু কথা বলছি। 1 সেকেন্ড, একটা মেসেজ। আমি বুঝি না, আপনার ক্লাসের সময় এত মেসেজ করলে তো ঝামেলা। আমি এটা খুব বেশি, মানে খারাপ লাগে যে আপনার ক্লাসের সময় এসে টেক্সট করেন। না, ক্লাসের সময় না, ক্লাসের সময় যেহেতু ক্লাসে থাকি, এই সময় টেক্সট করলে তো পাওয়াটা, এই দেখেন কল দিয়েছে আবার। জি, ওয়ালাইকুম আসসালাম।
স্যার, আমি একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে আপনাকে নক দিই। জি 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 আজকে, হ্যাঁ। ওইটা কি বলেছে না বলেছে এটা সেটা তো আপনি বললেনই একবার। আমি বুঝতে পারছি, ওনাকে মেইলে বলে, ওনাকে মেইলটা হচ্ছে আপনি হচ্ছে রাখেন, তারপর আমি দেখছি। জি, ওকে, থ্যাংক ইউ। কিন্তু স্যার আমার একটু লেট হবে, আমি ক্লাসটা শেষ করে, আমাকে ক্লাসটা শেষ করতে দেন। ওকে, থ্যাংক ইউ। একটু সময় দেন প্লিজ। ওকে 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 ওকে। আচ্ছা, আমি আপনাদের যেটা নিয়ে বলছিলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই বাঁধাকপি সিম যেটাই বলেন না কেন, সিম দেখতে মনে হয় এরকম হয়, এরকম 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 টাইপের হয়, এরকম টাইপের পাতা টাইপের হয় আর কি। যাই হোক, এটা হচ্ছে সিম, আর এটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি যেটাই বলেন। সো এইগুলা আমরা যদি বলি যে নতুন আসলে মার্কেটে, নতুন আসলে এদের অ্যামাউন্ট মনে করে যে 200 টাকা, যেটা কিছুদিন পর, 2 মাস পরে গেলে আপনি এটার দাম পড়বে মাত্র 20 টাকা। গ্রামে আসেন, দেখবেন এটা 20 টাকা কেজি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ হচ্ছে ওই যে গ্রামে উঠোনে, তারপর হচ্ছে রাস্তার সাইডে এগুলো হচ্ছে যে গাছগুলো লাগায় এগুলোর জন্য দাম কমে। তো এটা হচ্ছে বিষয়, জাস্ট 2 মাস পরে। কিন্তু এই গাছগুলো লাগাতে হয় কিন্তু 2 মাস আগে, 2 মাস আগে কিন্তু গাছগুলো লাগাতে হয়েছে। সো যেহেতু শীতের মৌসুম শুরুতে, তাহলে হচ্ছে গ্রাফিক্সের ক্ষেত্রে আমি যদি আপনি একটু বলি, গ্রাফিক্সের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, যে কোনো স্কিলের ক্ষেত্রে যদি বলেন, সো আপনি সবগুলোকে এখন কানেক্ট করেন ফ্যাশন নিয়ে। তো এখন ফ্যাশন হাউস যদি আপনি কানেক্ট করেন, এদের কাজগুলো আপনার লিডগুলো খুঁজে বের করতে হবে। সো আপনার লিডগুলো নেবেন। লিড কত নেবেন? আপনার 1,000 লিড নেবেন। 1,000 লিডগুলো নেবেন। 1,000 লিড কোথা থেকে নেবেন? এই লিডগুলো নিতে হবে আপনাকে অবশ্যই, যে এর আগে কি বলেছিলাম, লিড কোথা থেকে নেবেন? ফেসবুক থেকে নেবেন। তারপর কোথা থেকে নেবেন? ওয়েবসাইট দেখিয়েছিলাম। এবং কি আমি আপনার লিডগুলো দিয়েছিলাম, আগের ক্লাসগুলো দেখবেন, দেখে সুন্দর করে এই একটা লিস্ট তৈরি করবেন। ঠিক আছে, ডকুমেন্ট তৈরি করবেন। ডকুমেন্ট তৈরি করার পর আপনাদের করণীয় হচ্ছে এদেরকে হচ্ছে এই কমেন্ট করা। ইউটিউবে গিয়ে যদি আপনি কমেন্ট করেন, মেইলের রেসপন্স বা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের মেইলের রেসপন্স পাওয়া মনে করেন যে আম, মানে কি বলবো, মানে ভাগ্যের ব্যাপার আর কি, এরকম টাইপের আর কি, সোনার হরিণের মতো। সোনার হরিণ আর কি, এদের রিপ্লাই পাওয়া আর কি। বাংলাদেশে খুব রিপ্লে খুব কম হয়, আপনার হচ্ছে মেইলের ক্ষেত্রে খুব কম, খুব কম। কারণ ওরা পেজ মনে করেন যে পেজ চালাই কারা? অনার। যে অনার মনে করেন যে কিছুই বুঝে না। ঠিক আছে, এই অনার ও মেইনলি আমার কিছু বোঝে না। তো আপনার করেন হচ্ছে ইউটিউব, ফেসবুক, এদের এখানে গিয়ে কমেন্ট করা। কমেন্টে গিয়ে কি বলবেন? যে আপনার কি ইউটিউব চ্যানেল আছে? স্যার, প্রথমত প্রথম 2-3 দিন তাকে লাইক টাইক করলেন, তার পোস্টে মনে করেন যে লাভ রিয়েক্ট দিলেন, এই যে লাইভ লাইভ লাভ আছে না, এই যে এই লাভটা লাভটা দিলেন। লাভ দিলে তার হচ্ছে একটা পজিটিভ একটা ভাইব তৈরি হবে। যাই হোক, আমার পেজে কেউ না কেউ খুব এঙ্গেজ, খুব ভালো পোস্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে লাইক করছে, লাভ দিচ্ছে। তারপর 2 দিন করার পর, কন্টিনিউ করার পর, আপনি তাকে গিয়ে বললেন যে আপনার কি ইউটিউব চ্যানেল আছে? কিন্তু ইউটিউব চ্যানেল আপনি যদি আগেই গিয়ে বলেন, আপনি সে কনফিডেন্স হবে না, কোনোভাবে হবে না। বাট আগে এই লাভ টাভ দিবেন, তারপর দেখা যাচ্ছে আপনাকে চিনতে পারলো, ফার্স্ট ইমপ্রেশন, তারপর লাস্ট ইমপ্রেশন তৈরি হচ্ছে। সো এইখানে যদি এটা করতে পারেন আপনার জন্য বেটার। এখন ইউটিউবে কমেন্ট করার পর কি আপনি রিপ্লে করবেন? ইউটিউব মনে করুন কমেন্ট করছেন, হ্যাঁ, ভাই না এটাই, পরে বলেন তাহলে হচ্ছে আপনার সাথে কিছু সিক্রেট কথা আছে, আপনি বলছেন পার্সোনাল কিছু কথা আছে, প্লিজ ইনবক্স। প্রথমত ওনা ইউটিউবের কথা বলছেন, এটা আমি চাচ্ছি না বলবো, বাট বলে দিচ্ছি যে প্রথমত ওনাকে কনভিন্স করেছেন একটা ওয়েতে, যে ওনার 2 দিন দেখেছেন, তারপরে ওনাকে বলছেন যে ভাই তোমার এটা আছে কিনা বলো। তারপর নাই, তারপর বলেন যে সিক্রেট কিছু কথা আছে, প্লিজ ইনবক্স। ঠিক আছে, প্রথমত এখানে দেখেন একটা কিন্তু রুট ম্যাপ অলরেডি বলে দিয়েছি। প্রথমত আপনি লিড নিয়ে কাজ করবেন, লিডের ক্ষেত্রে লিড তৈরি করবেন, জিজ্ঞেস করবো, না বলতে পারলে স্ট্যান্ড আপ সিট ডাউন এখনই করাবো আপনাদের। তারপর হচ্ছে সরি সরি সরি, না বললে দেখা যাচ্ছে আপনার ফোকাস নাই, একটু নোট নেন ভালো হবে। তো লিডগুলো নিলেন, ইউটিউবে গেলেন, ইউটিউব থেকে ফেসবুক গেলেন, ইউটিউবে কমেন্টের কথা বললেন, তারপর লাভটা হচ্ছে তাকে বললেন, তারপর হচ্ছে এই 2 দিনের সব কিছু বলেন, তারপর হচ্ছে ওকে সিক্রেট কথা বলে, সিক্রেটের পরে ইনবক্সে চলে আসছে। কমেন্ট থেকে ইনবক্সে চলে আসছে। প্রথম আপনি যদি মেইল করে, মেইলের রেসপন্স পাবেন না বাংলাদেশের ক্ষেত্রে। ইউএস এর ক্ষেত্রেও দেখাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট একটা ফোকাস আসে। হ্যাঁ, তো কারণ হচ্ছে দেখবেন যে হচ্ছে পেজের ফলোয়ার দেখবেন 1 মিলিয়ন, 1 মিলিয়ন, বাট রিয়াকশন নাই হচ্ছে 10টা। এটার রিজন তো বুঝতে পারছেন কেন নাই। ঠিক আছে, তো আপনি রিয়েক্ট করবেন, দেখবেন পেজের অনার থেকে শুরু করে সবাই হচ্ছে দেখা ট্রাই করবে, দেখে একটা আপনার প্রতি পজিটিভ ভাইব আসবে। সো এই হচ্ছে বিষয়। তারপর এইখানে সিক্রেটে এটা করার পর আপনার কি করবেন? এই সিক্রেটের কথা বললেন, তারপর তার করণীয় কি? এখন সিক্রেটের কথা বলেছেন, ওকে ডান।
আপনি আসার পরেই ওকে বললেন যে ভাই আপনাদের পেজে হচ্ছে কিছু প্রবলেম দেখেছি, এই প্রবলেম, যেমন হচ্ছে যদি ফার্স্ট ফ্যাশনে কাজ করছে, আপনাদের অগ্রিম কিছু ফ্যাশনে বললেন যে আপনার ওই যে শীতের মৌসুমে যে জ্যাকেট, টি শার্ট, হুডি এইগুলো নিয়ে যে হচ্ছে কাজ করে, বলেন যে আপনি এটার ডিজাইন আমার কাছে আছে, এর এর আগের বছর আমি যে কি ফাটাফাটি একটা বিজনেস করেছি রে ভাই। মানে ডায়লগগুলো এরকম। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাকে দুইটা শিখতে হবে, এক হচ্ছে মানুষকে কনভিন্স করার যে হচ্ছে থিওরি, এটা আপনাকে জানতে হবে। মানুষকে কনভিন্স না করতে পারলে আপনি মার্কেটিং করতে পারবেন না। মার্কেটিং এর মূল সূত্র হচ্ছে কনভিন্স। ঠিক আছে? তাকে বলেন ভাই আমি কি যে মার্কেটিং করেছি, মানে কি মার্কেটিং করছে, হে তো মনে করবে কি না কি মার্কেটিং করছেন। এখন আপনি আস্তে আস্তে বললেন আমি কি মার্কেটিং করছি আমি নিজেই জানি না, বাট এখানে ডায়লগটা দিলে কি যে ভাই মার্কেটিং করছি, তো হে ভাবে ইয়া আল্লাহ এ তো ফাটাই ফেলাইছে, মানে মার্কেটিং করে মানে ইনকাম করে একদম শেষ। কথার ভিতরে প্যাচ আছে। যেমন আমাদের ওই যে যেমন হচ্ছে আপনারা জানেন ইসলামের ক্ষেত্রে কেমন হয়েছে, আপনারা সবাই তো ইসলামের, সবাই তো এখানে হচ্ছে মুসলিমই, তো আপনারা জানেন হচ্ছে নবীকেই গিয়ে বলছে তুমি কি মুহাম্মদকে দেখেছো, নবীকেই গিয়ে জিজ্ঞেস করছে। পরে উনি কি বলেছিল যে হচ্ছে তুমি মোহাম্মদ কি বলতে চাও আমাকে বলো, আমি তা এটুকু কথা বুঝেন, যে সে কিন্তু বলে না, উনি কিন্তু বলে না যে হচ্ছে আমি মোহাম্মদ, বলছে কি বলতে চাও বলো। জাস্ট কথার ভিতরে একটা হচ্ছে ওই সিক্রেট ভাইবটা রাখবেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে উনি কনফিডেন্স খুব ফাস্ট হবে। ওনাকে একটু ওই যে আমরা বাঙালি এটাকে ফাফর বলি, ফাফর না, এটা হচ্ছে ইসলাম এটা প্রায়োরিটি দেয় যে হচ্ছে হ্যাঁ এটা করতে পারবে। হুম। তুমি বলছে একটা হচ্ছে আরেকটা, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আপনাদের বলছি যে তাকে কনফিডেন্স করতে হবে, প্লাস ইনবক্সে নিয়ে এসে তাকে হচ্ছে প্রবলেমগুলো বলতে হবে, তাকে বললেন যে আমি কি যে কাজ করেছি এরকম টাইপের কিছু হচ্ছে তাকে হিন্টস দিতে হবে। তারপর গিয়ে বলবেন যে হচ্ছে তোমার ফ্যাশন নিয়ে আমার কাছে ডিজাইন আছে, তোমাদের লোগোটাকে এখন আপডেট করার সময় হয়েছে, তোমার কভারে কিছু সমস্যা হচ্ছে, তুমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারো, তুমি ফেসবুক অ্যাডস হলে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারো, যেহেতু হচ্ছে সবাই হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবে, গুগলে কেউ এখন ফোকাস দেয় নাই, ইউটিউবে হচ্ছে অ্যাডস নিয়ে কেউ ফোকাস দেয় নাই। সো প্লিজ তুমি হচ্ছে ইউটিউব অ্যাডস নিয়ে ফোকাসটা দাও। কারণ আপনি যে মিটিং করবেন, কথা বুঝেন, আমি কিন্তু আজকে সিকোয়েন্সটা বুঝিয়ে দিচ্ছি। আপনি লিড নিয়ে শুরু করে এখান পর্যন্ত আসছেন, তারপর কি হচ্ছে সিকোয়েন্সটা এখানে একটু অ্যাড করে নেবেন। আমার নিজের লাইফ থেকে যেগুলো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে ট্রাই করছি, একদম রুট ম্যাপ, কারণ এগুলো আপনি কেউ করবে না, করলেই মনে করেন ঝামেলা, এ তো বিজনেস নষ্ট। আচ্ছা, এখন এটা করার পর আপনার করণীয় হচ্ছে, উনি তো খুব একটা ভালো পর্যায়ে হলো, তারপর আপনি বলবেন যে আপনি ফেসবুক অ্যাডস দিয়ে ভালো রেজাল্ট পাবেন, বাট আপনি এবার ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করেন, ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করেন, দেখবেন আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। কারণ সবাই ফেসবুকে দৌড়ায়, আপনাকে ভিন্ন দৌড় দিতে হবে। দৌড় দিবেন মনে করেন যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, আবার গিয়েছে এই দিক দিয়ে, কিন্তু এখানে হচ্ছে দেখবেন যে নদী পার হতে হচ্ছে। And যতক্ষণে ও নৌকা বানে নৌকা তৈরি করবে কাঠের গুঁড়ি দিয়ে, আর ও এই দিক দিয়ে দৌড়িয়ে গিয়ে হলো কষ্ট কষ্ট হলো এখানে কিন্তু চলে যাবে। কথা বুঝেন? এখানে নদী আছে, নৌকা কাঠ দিয়ে বোট আবার হচ্ছে বৈঠা বানাতে হবে, তারপর নদী পার হবে। ঠিক আছে? আর আপনি একটু কষ্ট হলো, জায়গা একটু দূরে হলো, আপনি চলে যাচ্ছেন এক দৌড়ে। ঠিক আছে? আবার যদি স্রোত থাকে, নদীতে যদি স্রোত থাকে, তাহলে দেখবেন যে নৌকা এগিয়ে গেছে এইদিকে, তাহলে তো আরো বিপদ। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আপনি এখানে গিয়ে তাকে বললেন, সে কনফিডেন্স হবে, প্লাস বলবেন আপনি অ্যাড নিয়ে কাজ করেন। তারপর অ্যাড নিয়ে কাজ করতে গেলে ওকে কিছু শর্ত ধরাই দিবেন। শর্ত। আচ্ছা, এখন একটা বলেন তো, আপনাদের কি মন খারাপ হচ্ছে, বিষয়গুলো রাগ হচ্ছে আপনাদের কারো? না না স্যার, স্যার, না স্যার, না শুনতে স্যার। ভালো লাগছে স্যার। আচ্ছা, আপনি সিক্রেট বলে ভালো লাগে। আমি সিক্রেট গুলো বলছি যেন আপনি শিখতে পারেন, আর্নিং পারপাসে দৌড় তো তৈরি হয়। ঠিক আছে? আমি সর্ব জি স্যার। আমি সর্বচেষ্টা করছি আপনাদের দেওয়ার জন্য। স্যার, কথাগুলি রিপিট। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এখানে শর্তটা হচ্ছে তাকে বলবেন যে ভাই তুমি ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করতে পারবা, বাট সমস্যা হচ্ছে তোমার ইউটিউবের যে পরিস্থিতি, এটা আমার হাতে যায় না, আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। ওকে বলো আমি কাজ করবো না, কেন করবো না? তোমার ইউটিউবের অবস্থা ভালো না, তোমার আগে ইউটিউব ঠিক করো। আবার আপনি যদি হচ্ছে যদি ফেসবুক অ্যাডস নিয়ে ভাই তোমার ফেসবুক অ্যাডস নিয়ে আমি কাজ করতে পারবো না, বাট আমার একটু সময় লাগবে, তোমার অ্যাডস এর কভার টভার ঠিক করো, দেখতে আরো প্রফেশনাল মনে হবে। ওকে ফ্রিতে একটু গাইড করেন, ফ্রিতে অডিট করে দেন। সে কনফিডেন্স হতে বাধ্য, সে লং টাইম কাজ করতে বাধ্য। আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি কখনোই করি নাই, করলেও দেখাচ্ছে অনেক চাপা টাইপের ছিল, বা বলা হয় নাই, জাস্ট হিন্টস দিয়েছি। আজকে একদম ডিটেলস বলছি। ঠিক আছে? হতে পারে ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব, দেখবেন, রিপিট দেখে নেবেন। বাট এখন প্রশ্ন করার সুযোগ আছে, সেখানে আর পারবেন না, এটাই হচ্ছে একটু ওটা ডিফারেন্ট। তো এইখান থেকে আপনি অ্যাডস নিয়ে কাজ করেন। এখন স্যার আমি তো মার্কেটিং এর তো মনে করেন যে কিছুই পারি না। এখন এই যে মনে করেন আপনার হচ্ছে তাকে এখানে আরেকটা আপনার কাজ আছে, আপনি মার্কেটিং কিছুই পারেন না, নতুন, এই পেজ নিয়ে হচ্ছে ইনবক্সের জন্য অনেকের লুক লাগবে, মনে করেন যে হচ্ছে মডারেটর বা অনেকে কিছু লাগবে। সো এইদের ক্ষেত্রেও আপনি সেম টেকনিকটা অ্যাপ্লাই করবেন, যে আপনাদের পেজের ইনবক্সে দেওয়ার জন্য দেখা যাচ্ছে আপনার সময় হচ্ছে না, আপনি যেন আমি পেজের ইনবক্সটা দেখবো, সো আমাকে মান্থলি এত প্যাকেজ দিতে হবে। যেমন হচ্ছে আপনি বলতে পারেন যে আমাকে 7,000 টাকা বা 10,000 টাকা বা 13,000 টাকা 14,000 টাকা
পেজের যত অ্যাক্টিভ থাকবে আপনার অ্যামাউন্ট তত বাড়বে। এখন একটা আপনি রুলস শিখে নেন, পেজের অ্যাক্টিভ যত বেশি আপনার অ্যামাউন্টও তত বেশি। কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? এই যেমন হচ্ছে নাপিতরা যে কাজ করে, একটু সরি আমি একটু একটু বোঝানোর ক্ষেত্রে বলছি, আমি খুব বোঝাতে খুব পছন্দ করি। নাপিত, নাপিতটা মানে সেলুন বুঝেন, নাপিত তো বুঝলেন না, আপনি সেলুন বুঝেন, সেলুন। আচ্ছা সেলুন তো বুঝেন খুব, সরি, সেলুন আপনি বুঝতে পারছেন। সেলুনের ক্ষেত্রে কি হয় বলেন তো? আপনি ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আমি যদি গ্রামে চুল কাটি, গ্রামে যদি চুল কাটা হয় সেখানে আপনাকে মনে দেখা যাচ্ছে 180 টাকা থেকে যদি আপনি 200 টাকা দেন, ঠিক আছে, মানে এই যে নর্মাল। কথা বুঝতে পারছেন? এরা সময় লাগবে মিনিমাম হচ্ছে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা। আবার আপনি যদি গাজীপুরের চৌরাস্তা থেকে একটু ভালো কোনো একটা ইয়েতে যান বা মিরপুরে যান, সেই সময় চুল কাটাতে সময় লাগে আপনার 1.5 ঘন্টা 40 মিনিট থেকে, মানে কি করে ওরাই জানে, আমি আমার মাথায় কাজ করে না। 1 ঘন্টা 40 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা, মানে টানতে টানতে 2 ঘন্টা নিয়ে যাবে, মানে সময়টা একটু বেশি দেবে। তার মানে অ্যামাউন্টটা তারাও নিচ্ছে হচ্ছে, দেখেন যে হচ্ছে 320 টাকা বা 400 টাকার প্যাকেজ থাকে তাদের, এটা করে দিবে। সো এই 400 টাকার প্যাকেজ নিচ্ছে। আর এখানে যেহেতু এরা সময় দিচ্ছে কম, এদের অ্যামাউন্ট কম। এরা সময় দিচ্ছে বেশি, চাকচিক্য বেশি, এদের অ্যামাউন্টও বেশি। আপনি চাকচিক্য যেখানে বেশি সেখানে আপনি কাজ করবেন। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কাজ করবেন কোথায় আজকে থেকে আপনারা? কোথায় করবেন? চাকচিক্য যেখানে বেশি। তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার জন্য হচ্ছে একটা পজিটিভ দিক তৈরি হলো। ওকে, তাহলে আশা করছি যে হচ্ছে এই রুলসটা জাস্ট বেশি কিছু না। লিড তো সবই পাওয়া যায়, লিড পাওয়ার জন্য সব থেকে ভালো মাধ্যম কোনটা? এখন আমাকে প্রশ্ন করে স্যার লিড পাওয়ার জন্য সব থেকে ভালো মাধ্যম কোনটা? লিড পাওয়ার জন্য সব থেকে ভালো মাধ্যম হচ্ছেন আপনি। আপনি চাইলে লিড পাওয়া যাবে, আপনি চাইবেন না পাবেন না। এন্ড কোথায় পাবো? ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, লিঙ্কডইনে পাওয়া যায়, টুইটারে পাওয়া যায়, ইনস্টাগ্রামে পাওয়া যায়, ওয়েবসাইটে পাওয়া যায়, এবং আমি তো অলরেডি লিড দিয়েছি, সেখানেও পাওয়া যায়। লিডের অভাব নাই, বাট আপনাকে যেতে হবে। আমি অ্যাক্টিভ, আপনি খালি 100 বার মনে মনে আজকে ঘুমানোর আগে বলবেন আমি অ্যাক্টিভ 1000 লিড চাই, অ্যাক্টিভ 1000 বায়ার চাই। কারণ আপনি লিড কোথা থেকে পাবেন? দেখবেন যে আসমান থেকে এটা হচ্ছে নাজিল হয়েছে আপনার কাছে। একটু হার্ড ওয়ার্ক ইউজ করে যান, সরি, ঠিক আছে? আসমান থেকে আপনার ওহি আসবে বলতে পারেন, এরকম টাইপের, ঠিক আছে? আপনি ঘুমানোর আগে কতবার বলবেন? আপনি যেদিনই আমার ভিডিও দেখেন না কেন, সে সময় বলবো আপনি 1000 বার বলবেন ঘুমানোর আগে যে আমার অ্যাক্টিভ লিড লাগবে। কতবার বলবেন? সরি আমি একটু সবাইকে আমি একটু শুনছি। আজকে ঘুমানোর আগে কে কে বলবেন? আমি এবার আচ্ছা, ইশারা কারণ স্যার। হচ্ছে ওকে, এখন দেখা যাচ্ছে আপনি যদি 100 বার যদি আপনি বলেন যে হচ্ছে আমার 1000 অ্যাক্টিভ লিডটা লাগবে, তারপর মাইন্ড আপনাকে একটা দিবে, ভাই লাগবে বুঝতে পারলাম, বাট কিভাবে? এখন তো আপনি কিভাবে, তো আমি তো আপনি বলে নাই যে হচ্ছে কিভাবে লাগবে। এখন কিভাবে তো অ্যান্সার আমি এখন দিচ্ছি, আমি জানি আপনি বলেন কিভাবে। তারপর আপনাদের করণীয় হচ্ছে, রাফি স্যার তো ক্লাস নিয়েছে বারা হান্টিং, রাফি স্যার তো লং টাইম ক্লাস নিয়েছে, তার পকর পকর অনেক শুনেছি। সো ওনার লিস্টটা আগে দেখবো উনি কি বলছে এতদিন যাবত। আমার রেকর্ডেড ক্লাসগুলো আপনার পেয়ে যাবেন, রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, দেখবেন হিউজ টপিক, আমি বলছি হিউজ। এই টপিকগুলো আপনি যদি ক্যাপচার করতে পারেন, আপনার জন্য বেটার একটা হচ্ছে পজিশন তৈরি হবে আপনার নিজের লাইফে। আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না। যেমন অলরেডি আমরা দেখলেন 15টা বাইরে কাজ করেছে, প্লাস হচ্ছে এই যে অর্ক দেবনাথ স্যার, সো উনি একটা ফাইবারে অর্ডার পেয়েছে। সো কিছুক্ষণ পরেই শুনবো না ডিটেলস। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। এই যে ফাইবার হচ্ছে আপনার রিসেন্টলি কবে অর্ডার এসেছে? স্যার এই 19 তারিখে আচ্ছা, রাত। এটা আমরা একটু পরে কথা বলছি, তো হচ্ছে একটু সবাইকে জানালাম যে হচ্ছে থাকেন, শিখবেন, জানবেন যে কিভাবে স্যার কি করেছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা কাজ পাবেন, পাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করা লাগবে সেটা আপনাদের আছে। পোর্টফোলিও মানে যোগ্যতা আছে, স্কিল মানে যোগ্যতা আছে। এখন কাজ পাওয়ার যোগ্যতাটা সেটা আমি আপনাকে খাওয়াই দিচ্ছি। মানে বাটা চিনেন, মানে গ্রামে যে বাটে বেলেন্ডার চিনেন, যে একদম থেতো হয়ে যায়, ওই থেতো টাইপের করে দিচ্ছি। বাট আপনি যদি না পারেন তাহলে আমার করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই, আপনি বুঝেন। জাস্ট আমি আপনাকে বলবো কন্টিনিউ করেন আজ থেকে এবং কি এখন থেকে, ঠিক আছে? তার লিডগুলো আমাদের যে ক্লাসগুলো আছে সবগুলো দেখবেন, আমার বাইরের লিস্টই দেওয়া আছে, বাইরের লিস্টে দিয়েছি। 1700 বায়ার এখানে আছে। তো যারা নিয়ে কাজ করেছেন তারা তো ভালো। এখন কোথায় পাবেন এটা? আমাদের 90 এজেন্সি পেজে টেক্সট করেও পেয়ে যাবেন, আর আগে তো দিয়েছি। সো এখান থেকে আপনার দেখবেন যে হচ্ছে আপনি এইগুলাকে 10টাকে যদি আপনি ফলো করেন, 10টাকে ফলো করলে দেখবেন যে আপনি এখানে সাজেশনে দেখবেন আরো 3 জনকে শো করবে। এই 10 জনের কাছে যাবেন, এদের দেখবেন যে হচ্ছে পেজে দেখবেন যে হচ্ছে অনারকে পেয়ে যাবেন, বা হচ্ছে এদের হচ্ছে এজেন্সি পেয়ে যাবেন, আরো এজেন্সি পেয়ে যাবেন। এদের রিভিউ গেলে নতুন করে এজেন্সি পাবেন,
ঠিক আছে? এগুলো নিয়ে আপনার কাজ শুরু করে দেন। দিয়ে এখনকার দিনে কাজে লাগান। শীতের মৌসুম শেষ না হতে হতেই গরম নিয়ে আবার কাজ করব। সেই সময় যদি আমি কোনো আপনাদের লাক যদি ভালো হয়, যদি আমি সুস্থ থাকি আর কি, বা আমি যদি কন্টিনিউ করি, তাহলে দেখা যাচ্ছে গরমের সিজনে কিভাবে আর্নিং করতে হয় সেটা শিখাবো। তার আগে আমি আপনাদের বলি, কেউ গার্মেন্টসে জব করেছেন এমন কেউ আছেন? গার্মেন্টসে জব করেছেন কেউ আছেন? প্লিজ একটু আমাকে বলেন। কেউ আছেন? কেউ জব করেন নাই, আচ্ছা ওকে। আমি আপনাদের একটু বলি শোনেন। গার্মেন্টসে দুইটা ভাবে কাজ হয়। গার্মেন্টস কিভাবে কাজ হয় আপনি যদি দেখেন, এখানে আমি একটা বলছি যে দুইটা দুইটা ভাবে। আপনার গরমের যে সময়, গরম যে সময় হয়, গরমের সময়, আর গরম, সরি, আর একটা হচ্ছে শীত। দুইটা ভাবে ভাগ করছি। ক্লাসটা বাইরে হ্যান্ডিংয়ে চলে গেল, আপনাদের টপিক নিয়ে ক্লাস শেষ করবো কোন সময়। আচ্ছা যাই হোক, আমি একটু শেষ করছি। গরম আর শীত। গার্মেন্টসের ক্ষেত্রে যেটা হয়, গার্মেন্টসের ক্ষেত্রে যে শীতের সময় এই গরমের পোশাকটা তারা হচ্ছে বানায়, আর গরমের সময় তারা হচ্ছে শীতের পশম বানায়। এটা কি আপনি জানেন? কেউ কি আপনি এটা জানেন? মানে বেশি বানায়, হ্যাঁ, গরমের সময় শীতেরও বানায়, শীতেরও বানায়, গরম বানায়, ঠিক আছে। বাট এটা কি আপনি কেউ জানেন? গার্মেন্টসে যারা জব করেছেন বা করবেন ইন ফিউচার, বা হচ্ছে ভালো পজিশন, গার্মেন্টসে খারাপ তা না। আমার মামা হচ্ছে গার্মেন্টসের জিএম, ঠিক আছে? ওনার স্যালারি হচ্ছে প্রায় হচ্ছে হিউজ হিউজ, মানে হিউজ। একটা গভর্নমেন্ট জবে এরকম স্যালারি দেয় না। ওনার স্যালারি হচ্ছে প্রায় হচ্ছে 2 লাখ, আপনার হচ্ছে 85,000 টাকা। কথা বুঝতে পারছেন? এখন হচ্ছে ওই দিন শুনলাম 3 লাখ, মেবি 20 বলেছে মেবি। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের স্যালারি। উনার বলে এক্সপিরিয়েন্স কত, উনি হচ্ছে আছে প্রায় মানে প্রায় 21 বছর হবে মেবি ওনার গার্মেন্টস সেক্টরে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমি আমি তো একসাথে ছিলাম, তো এই জন্য বলতে পারছি আর কি। এখন বিষয়টা হচ্ছে, আপনারা এখন শীতের সময় নিয়ে, আপনারা শীতের সময় শীতে নিয়ে কাজ করবেন, বাট শীত শেষ হওয়ার আগ মুহূর্তে, মানে এখন কিন্তু গরম আছে, দেখেন এখন কিন্তু আমাদের গরম আছে, এই গরম থাকা অবস্থায় আমরা শীতে যাচ্ছি। শীতে যারা হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করবে তাদেরকে আমরা কানেক্ট করব, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো যে ভাই আপনারা এই বিষয় কাজ করতে যাচ্ছি। আবার যখন গরম আসবে সেই সময় গরম থাকা অবস্থায়, মানে শীত থাকা অবস্থায় গরমে নিয়ে আমরা হচ্ছে কাজ করব। কথা ক্লিয়ার? আচ্ছা, রেইনকোট নিয়ে, রেইনকোট একজন বলেছেন স্যার বর্ষাতেও পোশাক লাগে রেইনকোট। রেইনকোট নিয়ে মনে করেন আহামরি কোনো এরকম ফোকাস নাই, বাট যেটা বেশি ইউজ হয়, আপনার একটা রেইনকোটের একটা বায়ার দরকার নাই, আপনার লাগবে 10টা বায়ার। 10টা বায়ার মনে করেন যে ইজিতেই পেতে পারেন, বাট কষ্ট কম। ঠিক আছে, এটা আপনাদের ফোকাস। তো আশা করছি আজকে যে টপিকগুলো কথা বলেছি একটু শর্ট টাইমের ভিতরে, যে কথাগুলো বলেছি আজকে অ্যাপ্লাই করেন ঘুমানোর আগ মুহূর্তে। যে সময় রেকর্ডটা দেখান না কেন, বলবো যে আজকে থেকে আপনি অ্যাপ্লাই করেন। জাস্ট একটা রুলস, আমার লিড লাগবে, অ্যাক্টিভ লিড লাগবে। অ্যাক্টিভ লিড লাগবে, কোথায় পাবো যায় না, আমি লাগবে। জাস্ট কয়েকবার বলেন, দেখবেন এখন হচ্ছে কি পারবেন। আপনার মাইন্ড আপনাকে হচ্ছে আপনাকে অ্যান্সার দিচ্ছে কোথায় পাবো। আপনি নিজেকে নিজে প্রশ্ন কোথায় পাবো, সেভাবে আপনার মন থেকে একটা অ্যান্সার আসবে। রাফি স্যারের রেকর্ড দেখে বা হচ্ছে ইউটিউবে একটু রিসার্চ করি, রাফি স্যার কি বলেছে সবগুলো শেষ করবো, তারপর এখানে যাবো। দেখবেন যে আমি যা বলেছি ইউটিউবে বলেছে, হতে পারে বেটারও বলেছে, বাট আমি ডিটেলস বলেছি। এই হচ্ছে বিষয়। ওকে, তাই হচ্ছে এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের সব থেকে যে সিক্রেট বা আর্নিং পারপাস নিয়ে আপনারা কথা বলতে চান বা শুনতে চান। সো এই হচ্ছে বিষয় যে এই 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 শর্ট টাইমের ভেতরে আপনাদের আমি অনেক কিছু বলা ট্রাই করেছি। যদি আপনারা যদি বুঝে থাকেন তাহলে দেখবেন যে এর আগে যেমন হচ্ছে জুবাইর আহমেদ স্যার কথা শুনে আর্নিং করতে পেরেছে। আজকে যে কথাগুলো বলেছি, এইখান থেকে কেউ না কেউ আর্নিং করে দেখাবে। আমি এটা বিলিভ করি, আমি এটা 100% বিলিভ করি যে আর্নিং করে দেখাবে। রাকিবুল স্যারের কাছে সাধারণত যদি কথা বলি, রাকিবুল স্যার, রাকিবুল স্যার, রাকিবুল স্যার, রাকিবুল স্যার আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার সাথে এমন কোনো ঘটেছিল যে আমার টেকনিক অ্যাপ্লাই করে আপনি আর্নিং পারপাস তৈরি হয়েছে বা এমন কিছু? আহ হয়েছে, আমি ফেসবুকে গ্রুপে আমি এক এক জায়গায় একদিন বায়ার পাইছিলাম, তার সাথে কথা বলেছি, কাজ কাজ করেছি অল্প কিছু। আচ্ছা। তাছাড়া আপনার সাথে শেয়ার করেছি আমি আরো একজনের সাথে কাজ করেছিলাম ই ক্যাব থেকে। হুম হুম। এই ই ক্যাব ক্যাব নিয়ে আমরা থেকে লং টাইম ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, ওখানে একটা বায়ার পাইছিলাম, তারপর তার সাথেও কাজ করছি। আমি আসলে অ্যাক্টিভ কম, তো আমাকে একটু অন্য কাজে ব্যস্ত থাকতে হয়। অ্যাক্টিভ কম, এই কারণে আমি খুব ভালো ফোকাস দিতে পারি না। তো এই আর কি, দুইজনের সাথে কাজ করে মোটামুটি কাজ করছি। এর আগেও আমি আরো একজন বায়ারকে আমি ফেসবুকে পাইছিলাম,
তার সাথেও কাজ করছিলাম। আমি আমি কয়েক হাজার টাকা তার সাথেও ইনকাম করেছি, সেটা আজ থেকে আরো বেশ কিছুদিন আগে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা, বুঝতে পারছেন যে হচ্ছে ইনকামটা তৈরি, এই যে আজকে যে কথাগুলো বলছি এখান থেকে দেখবেন যে যারা আছেন, এ- এই শুধু আছেন বলতে অনেকেই তো আছেন, তো দেখা যাচ্ছে কেউ না কেউ এখানে এসে বলবে, আমাকে এই 2 দিন পরে টেক্সট করে, স্যার লিড কালেক্ট করেছে 1,000, এখন করণীয় কি? আমি বলবো আপনার তো মেসেজ তো দেখিয়েছি। তাও এসে আবার বলবে, স্যার মেসেজ তো লিখে আপনি বলেছেন, এখন কি করব? স্যার কি করব করতে করতে একজন এসে বলবে, স্যার আমি তো 3টা বারে কাজ করলাম, আপনাকে কি টাকা টুকা দিব? সরি, এরকম কেউ বলে না, মানে বলবে স্যার কাজ পেয়েছি, 3টা কাজ করেছি, ঠিক আছে, এটা বলবে। তারপর আমি বলবো ওকে কনগ্রাচুলেশন, তারপর হচ্ছে আমি বলবো যে এটা আমার হবে না, আরো লাগবে। তো আপনারটা হচ্ছে নোট করে রাখি, আমার একটা ডায়েরি আছে, আমি ডায়েরিতে লিখে রাখি কে কত টাকা আর্নিং করেছেন। আমার ডায়েরিতে লিখে, আপনার ডায়েরিতে আপনি কি লিখছেন না লিখছেন সেটা আপনার পার্সোনাল, বাট আপনি আমার কাছে শিখেছেন, আপনার রুল, আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছেন, এই যে আমি যে আপনার ওই যে বলবো যে আমার আমার স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, ডায়লগ মেরে আমি শেষ না। আমি চাই যে তার সাথে একবার মিট করব, তাকে বলবো, আমি সরাসরি কনগ্রাচুলেশন জানাবো, প্লাস তাকে একটা চকলেটও আমি তাকে গিফট করবো যে তুমি, আমি তোমাকে শিখিয়েছিলাম, আমি এখানে হচ্ছে ভালো একটা পর্যায়ে আছো বা আরও চাও, একটু গাইড করবো, এই হচ্ছে বিষয়। আমি আমার ডায়েরিতে লিখে রাখি। সো যারা হচ্ছে এই ডায়েরিতে হচ্ছে জয়েন করতে চান, আপনাদের আর্নিংটা আমাকে বলবেন, এবং কবে করেছেন, কিভাবে করেছেন শেয়ার করবেন, এবং কি গিভওয়ের জন্য তো আপনার জানেনি, যারা করবে তার গিভওয়ে আছে। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাসের মূল টপিক ছিল আপনাদের আর্নিং পারপাস তৈরি করেন, কমিউনিকেশন কীভাবে করতে হবে, যেমন ইংলিশ কমিউনিকেশন ক্লাসেই এটাই ক্লিয়ার করে দিলাম, কমিউনিকেশন কীভাবে কতটুকু হওয়া উচিত। প্রথমত কমেন্ট, কমেন্টে কি বলবেন ক্লিয়ার করেছি, কমেন্ট করার পর তারপর কি বলবেন তাও বলেছি, মিটিংয়ে কি বলবেন, এখন আসলে মিটিংয়ে কি বলবেন এটা তো বলেছি। মিটিংয়ে ওই যে বললাম, তাকে কনভেন্সের বিষয়গুলো, এগুলো মাথায় রাখবেন, তাহলে কমিউনিকেশন টোটাল কমপ্লিট। বায়ার থেকে শুরু করে, বায়ার থেকে শুরু করে মার্কেটিং, মার্কেটিং থেকে শুরু করে কনভেন্স, কনভেন্স থেকে তারপর হচ্ছে কি ইনকাম, টোটাল ক্লিয়ার করেছি। ওকে, আচ্ছা, একজন স্যার বলেছে, স্যার আমার একটা কোশ্চেন আছে, ও একটু কথা বলতে চাই আপনার সাথে। ওকে, ঠিক আছে স্যার, ক্লাসের পর হচ্ছে আমাকে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি টেক্সট করবেন, তাহলে হচ্ছে দেখবেন আমি হচ্ছে 100% রেসপন্স করবো, ঠিক আছে। আর যদি মনে হয় যে, স্যার এখানেই বলার মতো সুযোগ যদি হয়, ওকে ঠিক আছে, যদি দেখা যায় সিক্রেট না পাবলিকলি বলা যাবে, ওকে ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে হচ্ছে আশা করছি আপনি এটুকু বুঝতে পেরেছেন, ইনকামটাও শুনতেই পারবো, এটাও আমি বিলিভ করি। তো আপনাদের পোর্টফোলিও রেডি আছে, এ যাবত যা যা হয়েছে, স্কিল হয়েছে, পোর্টফোলিও হয়েছে, প্লাস এখন অনেকে বায়ারও পেয়েছে, এখন বাকিদের, মানে বিতে আরেকটা হচ্ছে বাকিদের যে বায়ারগুলো লাগবে, এটা প্লিজ আপনি একটু ফাস্ট কন্টিনিউ করেন, দেন আমাকে দেখান, ঠিক আছে। ওকে, আচ্ছা। হো, আচ্ছা, এখন হচ্ছে আমি হচ্ছে একটু কথা বলবো হচ্ছে আমাদের স্যারের সাথে। ইয়ানু স্যার বলেছেন, জি 2 দিনের ভিতরেই শুনতে পারবেন, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, আমি এরকম ফোকাস পার্সন চাই, এরকমই এনার্জি প্লাস এরকম দেখা যাচ্ছে অ্যাক্টিভ না, আমি কিন্তু আমাদের 99 ফ্রিল্যান্সিংয়ে লাস্ট কবে পোস্ট হয়েছে আমি জানি না, লাস্ট কবে আমি টেক্সট করছি জানি না, বাট আপনাদের অ্যাক্টিভ যে এখন এতজন আছেন, আমি মানে কল্পনার বাইরে, আমি ভাবছিলাম 1 বা 2 জন জয়েন করবো, বাট আপনাদের হিউজ, এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকজন বলেছেন, রাব্বি স্যার বলছেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিব আপনাকে, ওকে থ্যাংক ইউ, আপনি হচ্ছে যদি সিক্রেট হয়ে থাকে পার্সোনাল, ওকে ঠিক আছে দেন। আর ইদানিং হচ্ছে অনেকেই হচ্ছে আমাকে যারা টেক্সট করছেন, আমি একটু একটু ব্যস্ত নিজের লাইফ নিয়ে, একটু প্রবলেম ফেস করছি, সো এটাকে জন্য হচ্ছে একটু সময় দিতে পারতেছি না, কালকের দিন পর থেকে আমি কালকে একটু ব্যস্ত থাকবো নর্মালি, তারপর কালকের পর দিন থেকে যে কোনো টাইম, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে কমেন্ট করতে, মানে কন্ট্যাক্ট করতে পারবেন। তো দেখবেন আপনি কমেন্ট করছেন, আমি কমেন্টে রিপ্লাইও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, কালকের দিন পর থেকে আবারও হচ্ছে সব শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে আপনাদের কিছু বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে আপনাদের কথা বলবো আপনাদের কিছু প্রবলেম নিয়ে। আচ্ছা, অর্ক স্যার শুনতে পাচ্ছেন আপনি? ওনার সাথে কথা বলে জি শোনেন। স্যার। জি স্যার, শুনতে আচ্ছা স্যার, আপনি আমাদের সাথে জয়েন করেছেন কবে? স্যার রমজান মাসে। রমজান মাসে। এই যাবৎ পর্যন্ত আপনি আমাদের কাছে কি কি স্কিলটা শিখেছেন? স্যার আপনাদের কাছ থেকে আমি বায়ার হান্টিং এর সব স্কিলই, মানে সব টেকনিকই শিখতে পেরেছি। তারপরে আপনার ইংলিশ কমিউনিকেশন, তার বায়ার হান্টিং, মানে কি বলে এটাকে, একদম পুরো লেভেলের। তারপরে স্যার ডিজিটাল মার্কেটিং,
হুম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনি স্কুলে শিখেছেন, আপনার কোনো আর্নিং পারপাস তৈরি হয়েছে, বা আপনি এই যে বার হান্টিং শিখলেন, কোনো আর্নিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পেরেছি কিনা আমরা? জি স্যার, অবশ্যই। কত টাকা আর্নিং হয়েছে এই যাবত? ডলার রেট, ডলার বলবেন। স্যার ডলার বিডি মানে শুধু বাংলাদেশি থেকে স্যার প্রায় 350 শুধু বাংলাদেশি ক্লায়েন্টের। ডলার? জি। আচ্ছা, $350। আমি আবার রিপিট করছি, 350 কি ডলার? আপনি টাকা বললেন না যে 350 টাকা? না স্যার। ওকে, তার মানে হচ্ছে আপনি বিডি থেকে হচ্ছে $350 ইনকাম করেছেন জাস্ট আমাদের এখানে জয়েন করার পর। জি আচ্ছা, তারপর হচ্ছে আপনি হচ্ছে এখন হচ্ছে আপনি হচ্ছে বাইরের কান্ট্রি। স্যার, বাইরের কান্ট্রি থেকে বেশি হয় না স্যার, বাইরের কান্ট্রি থেকে টোটাল মিলে হয়তো স্যার $100 হবে। $100, $100 প্লাস এখানে ফাইবার কানেক্ট আছে, এই তো? হ্যাঁ স্যার। ফাইবার। তাহলে হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন যে এখান থেকে ফাইবার প্লাস বিডি, তাহলে ওনার কত হলো ইন টোটাল? ওনার ডলার হচ্ছে, সরি আমি ড্রয়িংটা একটু চেঞ্জ করছি, 350 আর হচ্ছে 450, $450 জাস্ট ওনার ইনকাম। আপনাদের মাথা মনে হয় একটু নষ্ট হয়ে যাচ্ছে অনেকের, তার আমি একটুটা এখানে একটুটা করবো। 450, আমি হিসাব খুব কম পারি, মেথে যদিও হচ্ছে আমি বিএসসি করছি, বাট হচ্ছে আমার মেথে অনেক কাছে দুর্বল টাইপের, কিছু বুঝি না। তো চলেন একটু একটু হচ্ছে আমরা একটু দেখি এখানে। $450 ইন্টু কত দিব, কেউ কি জানেন? এখন ডলার রেট কত? একশো ফ্রিল্যান্সাররা একুশ কোথায়? স্যার, 121। 121। আচ্ছা, আমরা খুব গরিব টাইপের, আমরা বেশি ধরছি, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে ওনার আর্নিং হচ্ছে কত টাকা? এই যে এখানে গার্মেন্টসের মানে যদি গার্মেন্টসের যদি হচ্ছে ওয়ার্কার লেভেল আপনি কাজ করেন, তাহলে 2 মাসের স্যালারি এখানে আছে। যদি আপনি যদি বলেন গ্রামের যে টিউশনিগুলো করায়, এখানে যদি ওটার কথা বলেন, ওদের 1 বছরের স্যালারি আছে, 1 বছর না, প্রায় দুই দুই বছরের স্যালারি আছে, 5,000 আর যদি হচ্ছে বলেন মাদ্রাসা লেভেলের যদি বলেন, যে মাদ্রাসার হুজুরদের যদি স্যালারির কথা বলেন, তাহলে ওদের স্যালারি হচ্ছে 8,000 টাকা থেকে 60,000 টাকা হয়, ঠিক আছে? 8 থেকে 7,000 টাকা, ওদের প্রায় 1 বছরের স্যালারি আছে। কথা বুঝতে পারছেন? মানে আমি জানি না যে হচ্ছে আপনাদের কোন ইন্টেনশন নিয়ে হচ্ছে আপনারা ক্লাস করেন বা কি করেন, বাট স্যার এখানে টোটাল কি এখানে আমাদের এখানে জয়েন করার পর আপনার লাখ খুলেছে নাকি? বিষয়টা যদি ক্লিয়ার করেন। উম, জি স্যার, আপনাদের এখানে, কিন্তু তার আগে আমি মানে করতাম একটু লোকাল ওইভাবে স্যার, না একটা দুইটা এরকম, মানে গ্রুপ থেকে যা পাইতাম একটা দুইটা পোস্ট আচ্ছা, এই। এখানে আমাদের এখানে জয়েন করার পর ওনার আর্নিং হচ্ছে $450। তো আপনারা হচ্ছে এমন একটা জাতি, এমন একটা ব্যক্তি, আর আমার স্টুডেন্ট যারা কনগ্রাচুলেশন না জেনে এখন চুপচাপ আছেন, আমি কি আনমিট করবো? আপনি কি কনগ্রাচুলেশন ওনাকে বলবেন, নাকি জাস্ট আমি বলবো? ওকে, আচ্ছা, আমি আনমিট বলছি, তাহলে সবাই একত্রে ওনাকে একটু কনগ্রাচুলেশন বলেন, ঠিক আছে? ওকে, 1 2 3। ঠিক আছে কংগ্রাচুলেশনস। কংগ্রেচুলেশনস। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে সবাই যে ওনাকে হচ্ছে কনগ্রাচুলেশন জানাচ্ছেন, বাট আপনারা কবে শুনবেন আমার কাছ থেকে? আমি ওনাকে এর আগে অনেকবার বলেছি। তো এই যে হিউজ টাকা আর্নিং, হিউজ টাকা ইনকাম, হিউজ টাকা ফ্রিল্যান্সিং করে আর্নিং, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এই টাকা সেই টাকা অনেক শুনেছেন, বাট নিজে যে সময় করবেন সেই সময় আপনার শান্তি মিলবে। আর আপনি ইনকাম করার জন্য আমি আপনাকে বলবো, স্যার যে রুট ম্যাপ ফলো করেছে, আপনি সেই রুট ম্যাপ ফলো করে যদি ফল্ট হন, আপনি যা বলবেন আমি তাই মেনে নিব। জাস্ট এখন স্যারকে বলবেন, আমি যদি স্যারের ক্ষেত্রে বলি, স্যারের সাথে আপনি বলেন, আমি বললাম স্যার মনে হয় যে একটু বানিয়ে বলছে, বাট ওনার কমেন্ট পড়বে যে উনি রাত জেগেছে, উনি কষ্ট করেছে, উনি লিড কালেক্ট করেছে, বায়ের মেসেজে রিপ্লাই করে নাই, বায়ারকে টেক্সট করেছে ফল্ট হয়েছে, অনেকগুলোকে মেল করেছে কোনো রেসপন্স করে নাই, লিড নিয়েছে, ফল্ট লিড নিয়েছে, আর কি রিপ্লাই দিবে, হেল্প পায় নাই, তারপর রিপ্লাই দিতে গিয়ে চ্যাট জিপিটি হেল্প নিয়েছে, তারপর মনে হয়েছে চ্যাট জিপিটি উনি ঠিকঠাক হেল্প করছে না, বা আর কিভাবে যে হচ্ছে ডকুমেন্টগুলো দিয়েছে বুঝতে অনেক প্রবলেম হয়েছে, আবার হেল্প নিতে হয়েছে, স্কিলে ক্ষেত্রে অনেকগুলো মনে হয়েছে যে প্রবলেম ফেস করেছে, নতুন আরও একটি স্কিল স্কিল কমতি মনে হয়েছে, আরও স্কিলে বেটার, যদি স্কিল যদি আরও থাকে আরও ইনকাম করতে পারবে, এগুলো আমি বিলিভ করি উনি ফেস করেছে। যদি বিলিভ না হয়, ওনাকে দেখেন আমি প্রশ্নগুলো করি, অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আপনারা তো ভাবেন যে $450 আমি ইনকাম করবো। দেখেন উনি কি বলে, শোনেন, ওনার মুখ থেকে শুনি। স্যার আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা স্যার, আপনি যে সময় হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে লিড কালেক্ট করা শুরু করলেন, কতগুলো লিড কালেক্ট করেছেন? স্যার আমি প্রতিদিন স্যার মানে ডেইলি আমি 30 থেকে 40টা লিড কালেক্ট করতাম স্যার। আচ্ছা, ডেইলি 30 থেকে
আমি ধরে নিচ্ছি 40টা। 40টা। আচ্ছা, এখান থেকে কতজনকে মেসেজ করে কতজন রিপ্লাই করতো? স্যার এখান থেকে 40 জনকে মেসেজ করলে স্যার 2 জন রিপ্লাই করতো। 2 জন রিপ্লাই করতো। সিকোয়েন্স বুঝেন? আচ্ছা, কারণ এই সিকোয়েন্সগুলো এর আগেও আমি আপনাদের বুঝিয়েছি। আচ্ছা, এখানে 40 জন রিপ্লাই করলো। এখান থেকে ওয়ার্ক দিত নাকি সবগুলো পালাই যেত? স্যার অনেক সময় দিত না, আবার অনেক সময় একজন দিত, এরকম স্যার। আচ্ছা, একজন দিত, তবুও দেখা যেত অনেক কিছু বোঝানোর পর 7 দিন, কয়দিন, কতদিন পর পর দিত, মানে কতদিন পর গিয়ে কনভিন্স হতো মেসেজ আহ, করার সাথে সাথে? স্যার প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যে। দেখেন, তার মানে দাঁড়াচ্ছে 14 দিন। আমি একদম খাওয়াই দিচ্ছি, দেখেন উনি কি বলে। 14 দিন পর কি হচ্ছে, আপনাকে উনি ওয়ার্ক দিচ্ছে। তারপর রিপিট উনি কোন সময় করতো? 14 দিন পরই রিপিট করতো, না রিপিট ক্লায়েন্ট হতো, নাকি আরো আরো লং টাইম সময় লাগতো? না স্যার, একটা ডিজাইন মানে একটা কাজ করার পরে সে রিপিট ক্লায়েন্ট হতো। দেখেন, সেই সময় আসবে, সেই সময় যে সময় হচ্ছে আপনি কাজ বেটার করবেন, তারপরে আপনার রিভিউ ভালো, তাহলে হচ্ছে 14 দিন পর, মানে 15 দিনের মাথায় আপনাকে কাজ দিবে। কারণ সে চাবে না, কেউ চায় না ঘরের লোক ভালো হলে তার সাথে হচ্ছে কোনো প্রকার ঝামেলা হোক। যেমন আমি যদি একটু নেগেটিভ ভাবে বলি, আবু তোহা আদনান, সো উনি ভাইরাল টাইপের পার্সন। তো হচ্ছে ইদানিং ওনাকে নিয়ে হচ্ছে, যেহেতু এখানে ডেট দেখাই যাচ্ছে সাইডে, যে এই টাইমে ওনার একটা প্রবলেম ফেস হচ্ছে, যে হচ্ছে ওনার ওয়াইফের সাথে একটা হচ্ছে অন্যরকম একটা হয়েছে। সো অলরেডি শুনেছি, দেখেছি নিউজে যে ডিভোর্স হয়েছে। সো যদি তাদের যদি বর্ণিংটা ঠিক থাকতো, একটা সময় কিন্তু আবু তহদ্দান আদনানের ওয়াইফই কিন্তু বলেছিল যে যে সময় উনি হচ্ছে ওই যে গায়েব হয়ে গেল, সে সময় উনি কিন্তু বলেছিল যে আমি উনাকে ভালোবাসি, আপনার হয়তো আমাকে ওনার কাছে নিয়ে যান, নয়তো উনাকে আমার কাছে দিয়ে যান। যে ব্যক্তিগুলো হচ্ছে নিউজে, ব্রিফিংয়ে এই কথাগুলো বলতো, সেই মেয়ে আজকে এসে এসব কথাবার্তা বলছে উল্টাপাল্টা। সো তার মানে হচ্ছে মিলছে না। তো বেটে বলে মিললেই, মানে রিভিউ যদি ভালো থাকে, তাহলে সে আপনার কখনোই যেত না। আমি বলবো না যে আবু হাসানের ফল্ট আছে, আমি বলবো না যে ওই যে যে চলেছে তার ফল্ট আছে। বাট যদি বেটে মলে বেঞ্চ করে, তাহলে আপনাকে নেক্সট টাইম কাজ দিবে। আমি হচ্ছে একটু রিয়েল লাইফ থেকে আপনাদের বোঝাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই হচ্ছে বিষয়টা। 14 যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে কাজ দিবে। আচ্ছা, এটা গেলো একটা সিকোয়েন্স। আর ফাইবারের ক্ষেত্রে আপনি কি করতেন স্যার? এটা বিডি ক্লায়েন্টের ক্ষেত্রে। স্যার আচ্ছা, এখানে, ফাইবারের ক্ষেত্রে। আচ্ছা এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, যে আপনি এইখান থেকে, ওয়েট আমি একটু সিকোয়েন্সটা করে নিই, যে এখান থেকে আপনি হচ্ছে এইগুলা বায়ারের ক্ষেত্রে মনে করেন, যদি আপনি বলেন, তাহলে টোটাল এই যে $350 আর্নিং করতে গেলে আপনি টোটাল কতজন বাইরে লিড কালেক্ট করেছেন বা কতজনকে মেসেজ করেছেন, ইন টোটাল আপনার কি মনে আছে? কত হাজার হতে পারে? স্যার বিদেশি ক্লায়েন্ট তো স্যার 1,000-এর উপরে চলে গেছে। আর 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 বিডির ক্ষেত্রে? বিডির ক্ষেত্রে তো স্যার, বিডির ক্ষেত্রে 500-600, তার বেশি এরকম। আচ্ছা, ধরে নিচ্ছি এখানে 600 লিড। 600 লিড মানে থেকে, বিডি তো স্যার আমি ওইভাবে লিড কালেক্ট করতাম না, জাস্ট ওই যে অ্যাডে আসতো, সামনে আসতো, ওইভাবে আর কি মেসেজ দিয়ে দিতাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই বিডিতে টোটাল কতগুলো ক্লায়েন্টের কাজ করেছেন স্যার আনুমানিক? বিডিতে অনেক, তবু কত? প্রায় ওই দিনকে তো স্যার বলছিলাম ওইটা সব মিলে 15টা। আর ওইটা তো স্যার মানে আপনার ইসের মানে ইন্টারন্যাশনাল। বিডির ক্ষেত্রে স্যার 20-25টা। আর এরা স্যার মানে রিপিট আনুমানিক ক্লায়েন্ট, রিপিট ক্লায়েন্ট আরো বেশি? মানে এরা আজকে রিপিট ক্লায়েন্ট হয়ে গেছে, মানে আচ্ছা আপনার আচ্ছা, এই রিপিট বিডি ক্লায়েন্ট হয়েছে। ক্লায়েন্ট। আবার এই যে ফাইবার থেকে টোটাল কয়টা অর্ডার হয়ে এসেছে আপনার? ফাইবার থেকে স্যার হচ্ছে 6টা। 6টা। আচ্ছা, এখানে একটা বিষয় এটা বোঝেন, যে এইখান থেকে লিড কালেক্ট করে ওনার সিকোয়েন্সটা, আমাদের যেগুলো টপিকগুলো বলেছি, যে অ্যাড আসবে, অ্যাড থেকে কন্টিনিউ করবেন, ঠিক আছে? তারপর আমরা বলেছি যে হচ্ছে সিক্যাব লিড দেওয়া ট্রাই করেছি, যে বিষয়গুলো বলেছি সেগুলো উনি ঠিক করেছে, শুনবেন আর কিভাবে কাজ করেছে উনি। তো দেখেন, এখানে হচ্ছে লং টাইম 600 থেকে জাস্ট এভাবে কনফারেন্স করেছে। কনফারেন্স করাটা, কমিউনিকেশন স্কিলটা বেটার করতে হবে। জাস্ট লিড কালেক্ট করে নিয়ে বসে রেখে দিলেন, এটা কোনো অ্যান্সার না, এটা কোনো সলিউশন না। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি আমাকে একটু বলুন, ফাইবারের ক্ষেত্রে আপনি কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করেছেন, কতটুকু অ্যাক্টিভ থাকা ট্রাই করেছেন? দৈনিক কত ঘন্টা অ্যাক্টিভ থাকতেন আপনি? স্যার দিনে তো থাকা হতো না, রাত্রে স্যার আমি 9টার পর থেকে মোবাইলে স্যার একটা মানে অ্যাক্টিভ করে রাখতাম, কয়টা পর্যন্ত? প্রায় 3টা-4টা পর্যন্ত। 3টা 4টা পর্যন্ত, তখন 4টা পর্যন্ত। আচ্ছা, তা আপনার ইমপ্রেশন কি সবসময় বেটার ছিল নাকি ডাউন ছিল? না স্যার, আপনি ওই যে ইসের পর থেকে আর কি ইমপ্রেশন বেটার হয়েছে, আপনি যেগুলো ঠিক করতে বলছেন ওইগুলো। আচ্ছা, আমি যে আপনাকে কি কি ঠিক করতে বলেছি, আপনার কি মনে আছে? জি স্যার। একটু রিপিট করেন। স্যার গিগ, মানে গিগ ইমেজটা ঠিক করতে হবে, যাতে বাইরের আবার বেশি চোখে লাগা যাবে না, এমন কালার দেওয়া যাবে না। তারপর স্যার আহ, আপনার যে ডিসক্রিপশন, তারপরে টাইটেল, এইগুলো স্যার ঠিক করতে হবে। আচ্ছা, এগুলো ঠিক করার পর আপনার হচ্ছে ইমপ্রেশন বেড়ে গিয়েছে। ওকে। আর সবচেয়ে বেশি হচ্ছে স্যার প্রাইস।
প্রাইসটা করতে হবে। তারপর হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রেটাও এটাকেও আপনার ফোকাসে এসেছে, এগুলো আপনি চেঞ্জ করেছেন, এই তো। জি জি তারপর আপনার ইমপ্রেশন বেড়ে গিয়েছে। জি আচ্ছা, তাহলে হচ্ছে যে উনার অ্যাক্টিভ ফাইবার শুনলেন এবং কি আউট অফ মার্কেট প্লেস শুনলেন, যেখানে হচ্ছে উনার আপনার আপনার আমি ফাইবার মেবি দেখেছিলাম না? জি স্যার দেখছিলেন। হুম। এখন এখানে হচ্ছে যারা আছেন, যারা নেক্সট টাইম ভাববে যে স্যার মনে হয় যে আহ, শুধু শুধু অর্ক স্যারকে ধরে নিয়ে আসছে, এসে মনে হয় বানোয়াট কথাবার্তা নিচ্ছে, স্যার এরকম কি কোনো বিষয় আছে যে আমি আপনাকে না স্যার, বানোয়াট আমি কিছু এখন লাইভ প্রুফ দেখাতে পারি স্যার আপনাকে। আচ্ছা, আমি হচ্ছে আপনার লাইভ কিছু ডকুমেন্ট আমি দেখবো, কারণ হচ্ছে আমি এটা পাবলিক করতে চাচ্ছি, কারণ হচ্ছে বাঙালি তো মনে করেন যে হচ্ছে আমি চাই যে জি হচ্ছে স্যার। আপনি ফার্স্ট ফার্স্ট $10,000 আর্নিং করেন, আপনার জন্য কি ওয়েট করছে আপনার কল্পনার জি বাইরে। স্যার, ইচ্ছা আছে। ঠিক আছে, হ্যাঁ। আমি এই জি কথা স্যার, আর আরেকজনকে একটা কথা বলেছিলাম, স্যার। এখানে আমি একটু বলি, আমি আরেকজনকে বলেছিলাম এই কথাটা, কিন্তু সে হচ্ছে $300 যাওয়ার পর স্টপ হয়ে গেছে। আমি ওনাকে পাবলিক এখনো করে নাই, $300 যাওয়ার পর ওনার ক্রাইসিস হয়ে গেল, ওনার মেয়ে অসুস্থ হয়ে গেল, সো উনি দৌড়াদৌড়িতে আছে। তো উনি খুব চেষ্টা করছে, আমার সাথে খুব কথা বলছে যে স্যার আমি পারতেছি না, আমাকে মাফ করেন, পারতেছি না, বাট আমি ওনাকে হেল্প করেই যাচ্ছি। আমি কন্ট্যাক্ট করে ট্রাই করছি যে আপনি একটু কন্টিনিউ করেন, আপনি, আমি চাচ্ছি। বাট ওরকম একটা তৈরি হয়ে গেছে, তো আর্নিং তৈরি করেন, কষ্ট করেন, আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, সো যদি করতে পারি তাহলে মনে করছে। আচ্ছা, দেখেন, আচ্ছা এখানে আউট অফ মার্কেট প্লেস শুনলেন, টোটাল আর্নিং শুনলেন, কিভাবে কষ্ট করেছে সেটাও শুনলেন। স্যার এখানে আপনার কতটুকু কষ্ট হয়েছে, মানে দৈনিক যে আপনি যে কষ্টগুলো করতেন বা কাজগুলো আপনি কমপ্লিট কোন সময় করতেন, দিনে না রাত্রে? স্যার আমি বেশিরভাগ দিনে করতাম, আর রাত্রে হচ্ছে আপনার প্র্যাকটিস করতাম এমনি স্কিল আরো ডেভেলপ করার জন্য। হ্যাঁ, স্কিলের জন্য সময় দেন কোন সময়, রাত্রে বা এনি টাইম? রাত্রে দিতাম স্যার। রাত্রে বাইরের কাজটা 2টা পর্যন্ত কাজ করে সকাল 10টা থেকে, দেন রাত্রে একটু প্র্যাকটিস করতাম, 1-2 ঘন্টা প্র্যাকটিস করে দেন ঘুমাতাম স্যার। আমার আসলে কিছু বলার নাই, যে মানুষটা এত কষ্ট করছে সেই মানুষটা ইনকাম করতে পারবে, না হচ্ছে যে মানুষটা হচ্ছে রিলস দেখছে, যে মানুষটা ইউটিউবে হচ্ছে ফানি ভিডিও দেখছে, যে মানুষটা হচ্ছে অন্য কি করলো, আমি কি করলাম, সে কি করলো, কার কার কি হয়েছে, ভাইরাল টপিক। এখন এই বিষয়গুলো যদি হচ্ছে আপনি পড়ে থাকেন, তাহলে হচ্ছে আপনি কখনোই আর্নিং করতে পারবেন না, কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করতে হবে, তাহলে স্যার যেমন বলছে যে ওনার হচ্ছে টোটাল $450 আর্নিং হয়েছে, তাহলে আপনিও বলতে পারবেন যে আপনার $450 আর্নিং হয়েছে, এর থেকেও বেশি হয়েছে। ঠিক আছে, তো এটাই আমাদের প্রুফ করে যে হচ্ছে আমরা ভালো শিখাচ্ছি, আমরা ভালো গাইড করতে পারি। এখন আমরা একটু স্যারের মুখে শুনবো, স্যার আপনি কি আমরা যে আপনার সাথে এই যে কানেক্টেড আছে লং টাইম ধরে, যেমন রমজানে আপনি শুরু করেছেন 2025-এর মেবি, আপনি 25-এ না? জি জি স্যার। জি, আমাদের সাথে আপনার জার্নি চলছে মেবি 6 মাস, 6 মাস না, 4 5 6, হ্যাঁ 6 মাস হবে মেবি, তাই না? জি আচ্ছা, 6 মাসের ভিতরে হচ্ছে এত টাকা যে আপনি হচ্ছে আর্নিং করলেন, আই মিন আমি ধরে নিচ্ছি 50+, তো এখান থেকে আমার হচ্ছে কত টাকা আমাকে দিয়েছেন? স্যার, 1 টাকাও দিন। আচ্ছা, না দেওয়ার জন্য আপনাকে নিষেধ করেছে কে, আপনার পরিবার বা হচ্ছে আপনি বা আমি বা কে নিষেধ করেছে? কেউ নিষেধ করে না আচ্ছা, আপনি আমাদের কত টাকার কোর্স দিয়ে জয়েন করেছেন, কোর্স ফি? স্যার। কোর্স ফি দিনই, টোকেন ফি দিছি স্যার আচ্ছা, 99 টাকা। 99 টাকা টোকেন ফি, যে ক্লাসটা এখন চলছে ইনস্ট্যান্ট, যে ক্লাস থেকে ওর সাথে আমি কথা বলে ট্রাই জি করছি, ওইটা। হতে পারে আপনার রেকর্ডটা আপনারা এক্সট্রা আলাদাভাবে পেয়ে যাবেন, বাট এটা কিন্তু হচ্ছে আমাদের এআই যে হচ্ছে প্যাকেজ ছিল, আই মিন ফার্স্ট ক্যাম্পেইন আমাদের, এখান থেকে উনি হচ্ছে এই সাকসেসটা শেয়ার করছে, হতে পারে আরেক অন্য কোনো ক্যাম্পেইনে, হতে পারে ক্যাম্পেইন 4 5 6 7 10 গিয়ে হতে পারে ওনার হচ্ছে $10 মিলিয়ন আর্নিং হয়েছে, দোয়া করি যে কোনো একটা সময় শুনবো। সো হচ্ছে আশা করছি যে, তার মানে আমরা হচ্ছে সাপোর্টিভ, সাপোর্ট দিচ্ছি, ফাইভার সাপোর্ট দিয়েছি, স্কিল সাপোর্ট দিয়েছি, তার জন্য ওনার আর্নিংটা তৈরি হয়েছে। স্যার আপনি আমাকে বলবেন যে আপনার 6 মাসের জার্নিতে আপনার কতটুকু মনে হয়েছে আমরা নতুনদের জন্য বেটার? স্যার 100% আপনারা নতুনদের জন্য বেটার স্যার। বাংলাদেশের ভিতরে এরকম ভাবে কেউ বোঝায় দেয় না। সরি, আপনি আপনি কি সুস্থ বা সজ্ঞানে বলছেন, নাকি হচ্ছে দেখা যায় ঘুমের ঘরে রাত 11টা বাজে, সো এই যে ফ্রিল্যান্সার ঘুম না স্যার, পাইতেই পারে? সুস্থ হবে। সুস্থ হবে স্যার, আমি নিজেও স্যার কোথাও কোর্স করি নাই। আচ্ছা, তাহলে আমার কিছু বলার নাই, স্যার যেহেতু বলছে, সো কিছু বলার ভাষা আমার আসলে আপাতত নাই, যে হচ্ছে যদি করার কিছু করার ইন্টেনশন থাকে, যদি আপনি করতে চান, আর যদি আমাকে আপনি পাশে পান, তাহলে কেন আপনি পারবেন না সেটা আপনার ব্যর্থতা, আমার কোনো ব্যর্থতা না। এই যে আমি এখানে আরেকটু কথা অ্যাড করে দিব, যে আমার ঘরের লোক, যেমন আমাদের ইসলামের ক্ষেত্রে যদি বলেন যে হচ্ছে ঘরের লোক মানে নিজ সন্তান ছিল হচ্ছে ইসলাম পছন্দ করতো না, নিজের ওয়াইফ ইসলাম পছন্দ করতো না, এবং কি নিজের পিতা ইসলাম পছন্দ করতো না, এবং কি এবং কি আপনারা জানেন যে হচ্ছে নিজের বাবা, বলেছি নিজের চাচা ইসলামে পছন্দ করতো না।
এবং কি অনেকবার বলার পরও তারা হচ্ছে ওই ফোকাসটা ছিল না। তো আমি আপনাকে এটাই মিন করছি, আমি আপনি যতই চাই না, আমি আপনাকে 10,000 বার দাওয়াত দিচ্ছি যে তুমি এই নামাজ পড়ো, তুমি এই করো সেই করো, বাট আপনি যদি না চান, না বুঝতে চান, হেদায়েত কিন্তু অটোমেটিকলি আসবে না। আর্নিংও সেম সেম সিমিলার। আমার ঘরের লোক আমার ছিল, আর্নিং করতে পারে নাই, কারণ আমি যতই বলি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, হ্যাঁ, তার যদি ভালো না লাগে, শুধু না নামাজ পড়ে, আমি কি তাকে জান্নাতে নিয়ে যেয়ে দিব? কখনো পসিবল? ওকে স্যার, আপনার কি মনে হয়? পসিবল না স্যার, নিজের চেষ্টা না থাকলে স্যার কোনোভাবেই সম্ভব না। আপনি যতই ঘরের লোক হন না কেন, আপনি যতই আমার আত্মীয় হন না কেন, যতই আপনি মনে করেন যে আমার, মনে করেন যে আল্লাহ মাফ করুক, মনে করেন যে আমারই ঘরের লোক, মানে একদম কাছের, উনিও মনে করেন ফ্রিল্যান্সার, বাট ওনার আর্নিং নাই। এটা রিজন যে হচ্ছে আমি সাপোর্ট দেওয়ার পরও সে যদি না করে, বাট আমি তো মনে করি আমার পার্সোনাল বায়ার, সে তার আমার বায়ার আছে, বাট তার বায়ার নাই, তাকে আমার বায়ার তাকে দিতে হচ্ছে। সো এটা সেই সময় তৈরি হবে যে সময় হচ্ছে আমার দিকে ফোকাস সে দিবে, নিজের দিকে না। সে সময় বিষয় তৈরি হবে, নিজেকে নিজে সব ফোকাস দিবে, তাহলে হচ্ছে এটা বেটার একটা হচ্ছে অপশন তৈরি হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, এখানে হচ্ছে আরেকটা বিষয়, যে আমাদের কাছ থেকে আপনি কতটুকু হেল্প পেয়েছেন, বা নতুনরা যারা আছে তারা কতটুকু হেল্প পাবে আপনার মনে হয়? স্যার আমি যখনই হেল্প দরকার হচ্ছে আপনাদের কাছ থেকে পেয়েছি স্যার, সাপোর্টে গেছি, হেল্প পাইছি। আর নতুন যারা আছে তারা অবশ্যই পাবে। আচ্ছা, এখন আপনাদের মাঝে যদি কোনো সংকোচ কাজ করে, কোনো দ্বিধাবোধ কাজ করে, সো আপনার হচ্ছে আম, কিছু বলার নাই, করলা জুস খাবেন, আই মিন নিম পাতার রস খাবেন, খেয়ে হচ্ছে নিজের একটা এই রসগুলা খেলে শরীরে একটা ঝাঁকানি দেয়, এনার্জি আসে। ঠিক আছে? এই এনার্জি আসার পর স্যারের কথাগুলো আবার রিপিট শুনবেন, শোনার পর আপনি, উনি যেহেতু পেরেছে, উনিও যে পর্যায়ে থেকে আসছে, বাট উনি, আমি যে সময় ওনাকে যে হোমওয়ার্কগুলো করতে বলেছি, করা ট্রাই করেছে, যে সময় সাপোর্টের মনে হয়েছে সাপোর্ট এসেছে, হেল্প যে সময় লাগতো এসেছে। সো আপনাকে বলবো আপনি ওই জুসটা খেয়ে ওই ঝাঁকুনি ঝাঁকুনি দিয়ে আপনি কন্টিনিউ করেন, বাট আমি আপনার সাথে আছি। সবার ক্ষেত্রে আমি বলছি, আপনার সাথে আমি আছি, এবং কি থাকবো, এবং কি আজীবন যতদিন আমি বেঁচে আছি। পরে কি হবে সেটা তো জানি না, বাট আমি আছি। ওকে? আপনার হ্যাপিনেসটা আমি দেখতে চাই। এখন সবার হ্যাপিনেস যদি আমি দেখতে চাই, দেখবেন আপনি যা, আমি চাচ্ছি বাট আপনি চাচ্ছেন না, সেক্ষেত্রে হবে না, বেটে বলে ম্যাচ করতে হবে। ঠিক আছে? যদি বেটে বলে ম্যাচ না করে, তাহলে আবু তো আদনান এবং কি হচ্ছে উনার যে ওয়াইফ, যে ঘটনা ঘটেছে, ডিস্টেন্স প্লাস সেপারেট প্লাস ডিভোর্স, এটাই। আশা করছি এর থেকে ইজি এক্সাম্পল আমার মাথায় আপাতত আসছে না। ঠিক আছে? তো আসলে কিছু বলার নাই, একজন আর্নিং শুনলেন, হিউজ আর্নিং, তো আরেকজনের আর্নিং আছে, এটা হচ্ছে আপনাদের শোনাবো। সো আমি চাচ্ছি যে হচ্ছে প্রথম কে $1,000 আর্নিং করবে, আহ, আহ, কারা হচ্ছে $10,000 আর্নিং করবে, তো এই ডলারগুলো আমি একটু চাচ্ছি, এই ডলারগুলো আমার একটু দরকার। আমাকে দিতে হবে না, আপনার কাছে থাকবে, আপনার ঘরে থাকবে, আপনি খরচ করবেন, বাট আমি চাচ্ছি আমি ওই হেল্প করব, প্লাস আমার পোর্টফোলিওতে অ্যাড করব যে এই ব্যক্তি আমার স্টুডেন্ট, এই ব্যক্তি আমি পড়িয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, বাট তাকে আমি ওই যে ফুলের মালা দিতে না পারি, একটা চকলেট তো গিফট করতে পারবো, যে ভাই তুমি কষ্ট করছিস ভাই, আমি তোকে পড়াইছি, A+B হোল কিউবের সূত্র তোকে পড়িয়েছি, এই সূত্র তোকে আমি পড়িয়েছিলাম ক্লাস 6-এ, এটা তো কি অ্যাপ্লাই করতে কাজে লেগেছে, তুই হচ্ছে যে সময় হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছিস, কারণ না হলে তুই এই পর্যায়ে আসতে পারতি না, বাট আমি তোকে হেল্প করেছি। তোকে ABCD না শিখলে তুই এই পর্যায়ে আসতে পারতি না। তার মানে এই যে একটা আমরা জানি চেন সিস্টেম, এই চেন সিস্টেমে থাকতে হবে। ঠিক আছে? তো যারাই করেন না কেন, এখানে যারা আছেন, আপনি ভাবছেন যে আপনি পিছিয়ে আছেন, স্যার করেছে $450 আর্নিং, আমি চাই আপনার এর থেকে আরো বেশি করেন, করে আপনি ওটা জিতেন, আমি যে গিফটটা দিব, আমি আপনার পাশেও আছি, স্যারের পিছনে পাশেও আছি। ঠিক আছে? তো এটুকু পর্যন্তই, আশা করছি আপনারা বুঝতে পারছেন। জার্নি শুরু করেন, আজকে অনেকগুলো কথা বলেছি, মানেন এবং কন্টিনিউ করেন। তো স্যার, আপনি হচ্ছে এই যে নতুন যারা এখানে আছে, তার বিষয়ে যদি একটু লাস্ট এন্ডিং কিছু বলেন। স্যার যে টেকনিক গুলো বা যেগুলো ফলো করতে বলছে ওইগুলো যদি প্রপার ভাবে সে টাইম মতো করে তাহলে স্যার 100% হবে। শুধু স্যার এগুলো মানে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এটাই হচ্ছে স্যার। ওকে, তাহলে আর হচ্ছে, হ্যাঁ, একদিন না হলে পরের দিন হবে এইটা বিশ্বাস করে স্যার করতে হবে। যে আজকে হলো না হতাশে আর করবো না, এটা এই টেকনিকে কাজ করে না, এটা করলে স্যার সে হেরে যাবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের অর্ক স্যার যে হচ্ছে আর্নিং করেছে +$450। সো এরকম আর্নিং কে কে করতে চান আমাদের সাপোর্ট এবং হেল্প নিয়ে? জি জি স্যার, স্যার, আপনি জি চাই স্যার। জি স্যার, হ্যাঁ, আমিও করতে তাইলে চাই তো স্যার। ভালোই হতো। আপনি স্যার অবশ্যই চাই। আচ্ছা চাই স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে দেখা যাচ্ছে সবাই বলছেন চাই,
এটা চাইলে তো হবে না। যেমন আমরা ওনাকে সাপোর্ট দিয়েছি, হেল্প করেছি, উনি নিজের ইচ্ছা ছিল, সৎ ইচ্ছা ছিল, উনি হচ্ছে আমাদের সাথে জয়েন করেছে টোকেন ফি দিয়ে। জাস্ট এর আগে ফ্রিতে জয়েন করেছে, টোকেন ফি মাত্র 99 টাকা দিয়ে জয়েন করেছে। আমাদের এআই ডিজিটাল মার্কেটিং, এআই গ্রাফিক ডিজাইন, এআই ইংলিশ কমিউনিকেশন, এআই বায়ার হান্টিং, যেটা আজকেও চলমান আজকে ক্লাসটা। সো তারপর আমরা জানতে পারছি ওনার হচ্ছে ইনকাম হচ্ছে প্রায় প্লাস $450। সো অর্ক দেবনাথ স্যার, আপনাকে যে সবাই কনগ্রাচুলেশন জানিয়েছে, সেক্ষেত্রে আপনার কতটুকু ভালো লাগে কাজ করছে সবাই একত্রিত হয়ে? স্যার অনেক ভালো লাগতেছে স্যার। এটা ইচ্ছা ছিল স্যার, স্যার আপনার সাথে এই বিষয়ে ইনকাম নিয়ে কথা বলবো, আপনি রেকর্ড করবেন, পাবলিক করবেন, অনেক ইচ্ছা ছিল স্যার। আচ্ছা। আগে অনেক ইচ্ছা করতেন, ওই দেখে স্যার অনেক খারাপ লাগতো। আচ্ছা, এখন কেমন লাগছে? সবাই আপনার মতো হতে হতে যাচ্ছে, এখন এই বিষয়টা আপনি কেমন কিভাবে দেখছেন? স্যার অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আসলে কিছু বলার নাই। স্যার হচ্ছে আর্নিং করতে পেরেছে, সবাই ওনার মতো হতে যাচ্ছে। ফার্স্ট ইনকাম কিভাবে করবে ওনার রুট ম্যাপ উনি ক্লিয়ার করেছে। সো আপনার হতে পারে রেকর্ডটা দেখে নেবেন। তো রেকর্ডটা দেখলে আপনার ভালো লাগে কাজ করবে উনি কিভাবে কন্টিনিউ করলো, কিভাবে উনি আজকে হচ্ছে $450 মালিক বলতে পারেন। তো আরো তো জাস্ট জার্নি শুরু হয়েছে। আমাদের সাথে মাত্র ওনার পরিচয় 6 মাসের মতো। সো ইন ফিউচার আছেই, হিউজ ইনকাম আছেই। আপনাদের প্রত্যেকজনের সাকসেসটা আমি পাবলিক করতে চাই। যে কথাগুলো বলেছি মানেন, এবং কি স্যার যা বলেছে শুনেন, এবং কি সে অনুযায়ী কাজ করেন। ওকে, থ্যাংক ইউ। আমার পোর্টফোলিও পোর্টফোলিও দেখবো আর কি করতে পারি আপনার জন্য, যেটা আপনার হচ্ছে আর একটু ভালো কাজ করবে। স্যার মানে আপনার মানে আহ, বিদেশি ক্লায়েন্টের সাথে আর একটু ভালোভাবে কিভাবে করা যায় এটা নিয়ে একটু যদি কমিউনিকেশন। বলতেন। জি, আচ্ছা, ওকে। মানে ফার্স্ট মেসেজটা স্যার, ওইটা নিয়ে যদি আর একটু আমাকে একটু আচ্ছা, বলতেন। ওকে, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা অডিটের সময় আমি আপনাকে রাখবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে। তাহলে হচ্ছে বাকিদের ক্ষেত্রে কি বলবো, সিমিলার যে হচ্ছে আর্নিং আজকে একটা শুনলেন। তো ভেবেছিলাম যে হচ্ছে আপনার সাথে হচ্ছে নেক্সট টাইম কথা হবে, বাট যেহেতু আজকে ওনার সাথে কথা হয়েই গেল, তো অনেক কিছু শিখার ছিল, বেশি নিয়েন না। এখন যদি আমি যদি হচ্ছে প্রত্যেকজনের সাথে কথা বলতে চাই, শুধু টাইম ওয়েস্ট হবে। তো এখন হচ্ছে আপনাদের যে প্রথম যে টেকনিকটা বলেছি, যে মেসেজের মেইলের কথাটা বলেছি, সেখানে আমি একটু ইনটা করে দিই। যে এখানে আমরা মিটিং যে সময় করব, এই যে মিটিং করার সময় ওনার আর্নিং তো দেখলেনই, তো চলেন এবার একটা মিটিং নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন মিটিংটা হচ্ছে আমরা বাইরে যখন মিটিংটা করব, মিটিং করার জন্য আমাদের মূল ফোকাসটা কোথায় থাকবে? ঠিক আছে, এখন আমরা হচ্ছে সিকোয়েন্স নিব 4টা। কথা বলছেন, আমি সবাইকে একটু এখানে ফোকাস রাখতে বলবো, প্লিজ আপনারা একটু ফোকাস রাখেন। পারলে হচ্ছে আজকে যেহেতু আমার প্রেজেন্টেশন হচ্ছে এটুকুই, একটু খেয়াল করেন, ছোট্ট শর্ট প্রেজেন্টেশন। সো ফার্স্ট রাখবেন তার, ও সরি, আপনার প্রথম, ওয়েট আমি কালারটা চেঞ্জ করছি। আপনি রাখবেন বায়ারের অতীত, মানে হচ্ছে আপনি মিটিং করার সময় বায়ারের অতীত জানবেন। অতীত, অতীত, বর্তমান, লেখা যাচ্ছে না বুঝতে পারছেন, আপনি একটু লিখে নিলে মনে হয় ভালো হতো। বর্তমান, আর হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, ভবিষ্যৎ। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাইরের প্রথম যে কথা বলবো, অতীত নিয়ে কথা বলবো। বাট অতীত নিয়ে কথা বলার আগে আমাদের একটা করণীয় হচ্ছে আমরা বাইরকে নিজের পরিচয় দিব। নিজে আপনি অতীত বলছেন, অতীত আপনি যদি বলি যে হিরো আলমের অতীত যদি আমি বলি, বা হচ্ছে যদি কারো অতীত যদি বলি, ভাই তুই তো এই করেছিস, তুই তো সেই করেছিস, বাট তার অতীত যদি বলতে চান ও আপনাকে মাইরও দিতে পারে। বাট আপনি যদি তার আগে যদি বলেন যে ভাই আমি হচ্ছি ওই যে ওই যে কার কথা বলবো, যদি আপনি তাকে বলেন যদি যে আমাদের যে যে বাংলাদেশের সবার সেরা শাকিব খান, তো ওনার কথা যদি বলেন, উনি যদি ওনার অতীত নিয়ে কথা বলে, তবুও কিন্তু উনি একটা রিয়েক্ট করবে, 100% করবে। বাট আপনি অতীত বলার আগে তাকে যদি নিজের পরিচয়টা দেন, যে আমি কিন্তু হচ্ছে বাংলাদেশের হচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসান, আমি হচ্ছে শাকিব খান, যে কোনো একটা বললেন, তাহলে যে সময় ওনার পরিচয়টা জানছে, আমি আপনার বোঝার জন্য শিখার জন্য বলছি। তো পরিচয় বললে তার অতীত নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আপনাকে কিছু বলবে না। মিটিং এর রুলসই এটা, আগে নিজের বিষয়ে বলবেন। এখন আপনি যদি বলেন যে ভাই আমি হচ্ছে হিরো, উনি হচ্ছে হিরো আলম, আপনি হচ্ছেন শুধু আলম, কথা বুঝেন? এখন আমি সিকোয়েন্সটা একটু ভালো করে বুঝাই যেন আপনি হচ্ছে বুঝতে পারেন বায়ার মিটিং এর ক্ষেত্রে কি করতে হয়। আপনি হচ্ছে এই যে আলম শুধু আছে না, আপনি শুধু আলম, আর আপনি যার সাথে মিটিং করবে সে হচ্ছে হিরো আলম। তো আলম ভালো না হিরো আলম ভালো, কোনটা কোন নামটা হচ্ছে ভালো লাগছে আপনার কাছে?
ভেবেছিলাম আপনাদের এই কথাগুলো আমি বলবো, বাট আজকে যেহেতু আলম, কোন নামটা, হিরো আলম নাকি আলম, আপনার কোনটাকে নেবেন, চয়েস কোনটা, কার কোনটা চয়েস? পিসি একটু টেক্সট করে আমি একটু দেখি, প্লিজ একটু ফাস্ট টেক্সট প্লিজ, কোনটাকে নেবেন, ওয়ান না টু? হিরো আলম। আচ্ছা, সবাইকে বলছি, আপনার নামটা কোনটা ভালো লাগছে, হিরো আলম ভালো লাগছে না হিরো শুধু আলম ভালো লাগছে, কোনটা প্লিজ অ্যান্সার, কোনটা? হিরো আলম। আগে হিরো থাকলে তো একটা সুন্দর সুন্দর ভাব লাগে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু ফোকাসটা আসছে হিরো আলম, একটা শুধু আলম আর এই হিরোটা অ্যাড করার ক্ষেত্রে ওনার ফোকাসটা আরো বেড়ে গেছে। সো আপনি দেখেন কি হয়েছে, অতীত বললেন নিজের সম্পর্কে আলম বা হিরো। এখন আপনি হিরো হচ্ছে, যদি হিরো হন তাহলে আপনার কি লাগবে, আপনার একটা বিষয় থাকতে হবে যে আপনার স্ট্রং থাকতে হবে। স্ট্রং কিভাবে হবেন, যে ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে হিরো হতে গেলে আপনার লাগবে পোর্টফোলিও, আপনার লাগবে স্কিল, আপনার লাগবে হচ্ছে, আর কি লাগবে বলেন তো, একটা হচ্ছে আপনার হচ্ছে স্কিল হলো, আর হচ্ছে পোর্টফোলিওটা হলো, আর হচ্ছে এক্সপিরিয়েন্সও যদি থাকে এক্সট্রা, যেটা হচ্ছে কনভিন্স করার, এটা যদি থাকে তাহলে হচ্ছে আপনার জন্য বেটার। এই দুটো যদি আপনি থাকে তাহলে হচ্ছে এই হিরো আপনি তৈরি হয়ে গেলেন। আবার এই হিরো না হয়ে যদি আপনি যদি স্কিল নাই, কিছু নাই, মিটিং করার মতো কোনো আপনার মাইন্ডসেট তৈরি হয় নাই, হ্যাঁ, ওর অতীত জানেন না, তাহলে হচ্ছে আপনার পরিচয় দিয়ে তাকে লাভ নেই, আর শুধু আলম হয়ে লাভ নাই, হিরো হতে হবে। যেমন পোর্টফোলিও থাকতে হবে, স্কিল থাকতে হবে, প্লাস হচ্ছে কনভিন্স করার যে দক্ষতা সেটা থাকতে হবে, যেটা আমি অলরেডি ইংলিশ কমিউনিকেশন ক্লাসে বলেছি। সো এই হিরো আলম যদি আপনি তাকে পরিচয় দিতে পারেন যে আমি হচ্ছে হিরো আলম, তাহলে হচ্ছে সে কিন্তু অনেকটাই ভালো তো, মানে ফিল আসবে। কথা বুঝতে পারছেন? অতীত নিয়ে তারপর আপনি হয়তো কথা বললেন যে ভাই আমি হচ্ছে হিরো আলম, তো হচ্ছে তোমার অতীত হচ্ছে তুমি হচ্ছে এই করেছো, তুমি আগে হুদাই লাফালাফি করতা, এখন বেশি লাফালাফি করছো, এবং কি তুমি টপিক ছাড়া লাফালাফি করছো। তো তোমার ফিউচার যদি কিছু করতে চাও, তোমার বর্তমান অবস্থা হচ্ছে তুমি হচ্ছে তোমার ওয়াইফ নিয়ে, বর্তমান জানেন যে হিরো আলমের যে পরিস্থিতি হয়েছে, তা তার বউকে সে ডিভোর্স দিয়েছে, আপনি জানেন। তো আমি একটু একটু বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, ডিভোর্স দিয়েছে, বা হচ্ছে ফেসবুকে যাওয়া যাচ্ছে না, তাদের হচ্ছে মারামারি হানাহানি কাটাকাটি, তাকে মারতে গিয়েছে, সবকিছু বাদ হয়েছে, সেপারেট হয়েছে। তো সে আবার দুধ দিয়ে গোসল করেছে, এগুলো হচ্ছে নিউজ দেখেছি। তো বর্তমান তাকে যদি এখন যান, তার ভবিষ্যৎ নিয়ে যে তাকে আপনি মিটিং এর ক্ষেত্রে যদি বলেন যে ভাই তোমার ভবিষ্যৎ নিয়ে হচ্ছে তুমি একটা মুভি করো, যে মুভিতে হচ্ছে তুমি হচ্ছে একদম প্রায় 3 মাসের মতো তুমি, বা 4 মাসের জন্য বা 6 মাসের জন্য তুমি হচ্ছে সময় ইনভেস্ট করবা, বা তোমার সেরাটা দিয়ে ট্রাই করবা, তাহলে হচ্ছে নিউ একটা মুভি তুমি হচ্ছে রিলিজ করো, যেটাতে তোমার হচ্ছে যে ইমেজগুলো নেগেটিভ গিয়েছে সে হচ্ছে পজিটিভে তৈরি হবে। তার মানে ভবিষ্যতে আপনাকে পজিটিভ থেকে তৈরি করতে হবে। ভবিষ্যতে যদি নেগেটিভ তৈরি করেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন তৈরি হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন প্রথমত আমরা বলছি অতীত নিয়ে কথা বলবো, তার অতীত আপনাকে অবশ্যই জানতে হবে। তার মানে হচ্ছে বায়ারের ক্ষেত্রে আপনি বায়ারকে মিটিং করলেন, বায়ারের অতীত জান না, হিরো আলমের অতীত আগে জানতে হবে, বায়ারের অতীত। বায়ারের অতীত হচ্ছে কিভাবে জানবেন, বায়ার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কবে খুলেছে, ক্রিয়েট ডেট কবে, কত টোটাল ফেসবুকে হচ্ছে কয়টা ভিডিও আছে, কয়টা রিলস আছে, কয়টা হচ্ছে তারপর টোটাল ভিউ কত, একদম লাস্ট ভিউ কত। সো ডিটি, এটা হচ্ছে অতীত। আমি কিন্তু জিজ্ঞেস করবো, না বলতে পারলে স্ট্যান্ড আপ সিট ডাউন এখনই করবো, আপনাদের বলবো যে আপনি দাঁড়ান বসেন এরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে অতীত। তাহলে বর্তমান তাকে বলবেন যে ভাই তোমার হচ্ছে পেজে দেখো এখন এঙ্গেজ এঙ্গেজ হয়েছে এতজন, তুমি তোমার পেজের ফলোয়ার হচ্ছে প্রায় 10K, হ্যাঁ, বাট তোমার এখানে ভিউ ভিউ মানে হচ্ছে তোমার পোস্টে ভিউ হচ্ছে বা লাইক করছে মাত্র 10 জন। এটা রিজন কি, এটা রিজন তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে, যে তোমার ভিশন কি আর মিশন কি। এখানে ভিশন মিশন নিয়ে একদিন কথা বলেছি, ভিশন প্লাস মিশন। তারপর আপনি ভিশন মিশন নিয়ে তাকে মিটিং এর কথা বললেন, মিটিং কথা বলা শেষ, তাকে বলবেন যে হচ্ছে ইন ফিউচার তোমার, তাহলে তোমার আমি ভিশন মিশন বুঝতে পেরেছি, তোমার ভিশনে তোমার হচ্ছে এখন করণীয় হচ্ছে তোমার পেজকে অ্যাক্টিভ করা, যার জন্য তুমি হচ্ছে কিছু হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে পারো, যে ক্যাম্পেইন গুলো হচ্ছে, যেটাকে বলে যে হচ্ছে আমরা কি বলি মনে আছে আপনাদের? যদি মনে না থাকে, আমাদের এআই ডিজিটাল মার্কেটিং এর মেবি দ্বিতীয়তম ক্লাসটা এটা দেখে আসবেন, তাহলে আপনার সবকিছু জানতে পারবেন যে হচ্ছে আমরা প্রথমত পেজের জন্য এঙ্গেজ করবে কারা, হ্যাঁ, অ্যাওয়ারনেস বা কাউকে জানানোর জন্য আমরা করতে পারি, বা আমরা কিছু লাইক ক্যাম্পেইন করতে পারি। আমরা লাইক ক্যাম্পেইন করে আমাদের টার্গেট অডিয়েন্স যারা, হ্যাঁ, টার্গেট অডিয়েন্সকে আমরা হচ্ছে কানেক্ট করতে পারি, তাকে এই বিষয়ে মানে হচ্ছে তার ভিশন থেকে এই তাকে এগুলো বলেন। তারপর ভবিষ্যতে বলবেন যে আপনার পেজের পর্যায়ে যদি হচ্ছে এত ভালো হয়, মিশন যদি এটা হয়, তাহলে আপনার করণীয় হচ্ছে এটাকে কিভাবে কন্টিনিউ করবেন। তাহলে আপনাকে একটা রুট ম্যাপ তৈরি করুন, রুট ম্যাপ, রুট ম্যাপ নিয়ে বলবেন। ঠিক আছে, রুট ম্যাপ যে সময় বলবেন, ম্যাপ যে সময় বলবেন সেই সময় হচ্ছে আপনার প্রতি একটা কনফিডেন্স তৈরি হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার জন্য একটা পজিটিভ দিক তৈরি হলো। তাহলে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলা শেষ, এখন গিয়ে কথা বলেন প্রাইস নিয়ে। এখন হচ্ছে এইখানেই হচ্ছে টোটাল প্রাইস নিয়ে আপনি কথা বলবেন।
নিজের পরিচয় দিয়ে দিতে বলবেন যে হচ্ছে আমার নাম হচ্ছে, যেমন আমি যেটা বলি যে আমার নাম আজিজুল হাকিম রাফি, আমি এই যে ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনে এআই এক্সপার্ট। সো হচ্ছে আমি কাজ করতেছি প্রায় দীর্ঘদিন যাবত, আপনি জানেন। তারপর হচ্ছে আমার হচ্ছে স্ক্রিন শেয়ার করে জাস্ট আপনাকে দেখাই যে আমার এই যে পোর্টফোলিও, এই যে আমার এজেন্সি, এই যে হচ্ছে আমি কাজ করি, এই হচ্ছে আমার টিম ওয়ার্ক, এই হচ্ছে আমার পরিচয়। তো উনি তো একটা ওরে বাবা, যে ছেলে তো কি কয়, এত মাথা মাথা নষ্ট, এরকম টাইপ একটা মনে মনে ভাবে। তারপর ঠিক আছে, তারপর আমি বলি যে এই যে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেট, আমি আপনার পেজকে ভিজিট করে দেখেছি, আপনার হচ্ছে আপনার পেজের নাম হচ্ছে 99 ফ্রিল্যান্সিং, আপনাদের পেজও হচ্ছে ভিডিও সংখ্যা আছে টোটাল 100, সরি, টোটাল 100 যদি হয়ে থাকে 100 বলি, যদি না হয়ে থাকে তো বলি যে হচ্ছে আমি কাউন্ট করে করে দেখি, বলি 121টা মতো ভিডিও আছে। বাট এইখান থেকে সব থেকে টোটাল ভিউ হয়েছে, যেটাতে একটাতে ভিউ হয়েছে 101K, আর একটাতে সব লো যদি বলি আপনার ভিউ হচ্ছে মাত্র 63টা। সো আপনি প্লিজ আপনি একটু চেক করে, যদি না যদি আপনি চেক করে থাকেন ভালো, যদি না হয় আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তারপর একটু ওনাকে স্ক্রিন শেয়ার করে দেখালেন, উনি বিলিফটা আসবে। ঠিক আছে, তার মানে বুঝবে যে আপনি রিসার্চ করেছেন, অতীত নিয়ে কথা বলা শেষ। তারপর আপনি ওনার সাথে বলবেন যে বর্তমানে স্যার আমি আপনাকে দেখেছি, আপনার লাস্টে আপনার পোস্টে আপনি হচ্ছে একটা পোস্ট করেছেন 10 ঘন্টা আগে, সেখানে মাত্র 10 জন রিয়েক্ট করেন। এটার রিজন কি আপনি জানেন? আপনার এঙ্গেজ কমে গিয়েছে। এটার জন্য আপনি ইন ফিউচার এটার ভিশন কি প্লাস মিশন কি, আপনি পেজকে নিয়ে আর কন্টিনিউ করতে চান, তাহলে আপনার করণীয় কি, যদি আপনার মিশন কি কন্টিনিউ করণীয় কি, জাস্ট ওনাকে বলেন। তারপর আমি ওনাকে বলি যে হচ্ছে ঠিক আছে, তাহলে হচ্ছে ওনার যেহেতু হচ্ছে ভবিষ্যৎ, স্যার আপনার ভবিষ্যৎ কি, তারপর হচ্ছে আপনি এটা কি করবেন, ওনাকে নিয়ে আমি একটা প্ল্যান বলি। প্ল্যান বলা শেষ হলে ওনাকে বলি ঠিক আছে স্যার, আপনি আমাদের হচ্ছে বর্তমানে 3টা প্যাকেজ আছে, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে আমাদের হচ্ছে স্টার্টের জন্য, আরেকটা আমাদের আছে যেটা হচ্ছে আমরা একদম প্রো, যেটা আমি আপনাকে সাজেস্ট করব। ওনাকে বলেই দিবেন যে আমি আপনাকে সাজেস্ট করবো যে হচ্ছে আপনি আমাদের প্রো প্যাকেজটা নেন। ঠিক আছে, কারণ এখানে আপনি দেখেন, ওনাকে প্রো নিয়ে কথা বলেন, কখনো হচ্ছে আপনি অ্যাডভান্স নিয়ে কথা বলবেন না, হ্যাঁ বেসিক নিয়ে আপনি কথা বলবেন না, একদম ডাইরেক্ট প্রোতে যান ফাইবারের মতো। ওনাকে গিয়ে আপনার এগুলো তো পোর্টফোলিওতে এডই থাকবে। তারপর ওনাকে বলেন ঠিক আছে স্যার, এখানে আমাদের বেসিক প্যাকেজের জন্য আপনি যদি হচ্ছে 60টা ভিডিও এসিও করে নেন, তাহলে আপনার জন্য হচ্ছে আমরা বাজেট রাখবো জাস্ট হচ্ছে কত রাখবেন আপনি বলেন, নর্মালি বলেন যে হচ্ছে $1000 আপনি বললেন। ঠিক আছে, তো বলেন যে $1000 আমার হচ্ছে আপনার সার্ভিস চার্জ। সে সময় উনি বলবে, উনি সে সময় এই এই কথায় মাঝি অলরেডি কিন্তু উনি পটে গেছে, অলরেডি পটে গেছে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে। তারপর কি উনি প্রাইসিং নিয়ে একটু যদি ভালো হয় তাহলে তো ভালো, আর না হয় একটু বলে যে আমি ভাবছি। উনি যে সময় বলবে যে আমি ভাবছি তোমাকে জানাবো, সে সময় আপনার করণীয় হচ্ছে তাকে বলবেন স্যার আমাদের প্যাকেজটা আপাতত আছে, এটা শেষ হয়ে যাবে, সো আপনি যদি ভাবেন কোনো সমস্যা নাই, সো নেক্সট টাইম আমরা হচ্ছে এই প্রাইসের ক্ষেত্রে আপনাকে এটা আমি আমরা কোনোভাবে মনে হয় পসিবল না দেওয়ার মতো, বাট আমি ট্রাই করব, আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব, প্লিজ আপনি ভেবে দেখেন। ঠিক আছে, ওনাকে লাস্ট এন্ডিংটা এটা দিয়ে ওনাকে শেষ করে দেন। আর যদি টিমের মিটিং করেন তাহলে বলবেন যে হচ্ছে স্যার আমরা হচ্ছে আপনার সবকিছু দেখেছি, প্লিজ আপনি হচ্ছে আহ, আপনার যেটা ভালো মনে হয় আপনি করতে পারেন, বাট আমি বলবো আপনার আমাদের সার্ভিস সব থেকে বেস্ট। আর আপনি আমার রিভিউ অলরেডি দেখিয়েছি, পোর্টফোলিও দেখেছি, সো কিছু বলার নাই, আপনার যা ইচ্ছা করতে পারেন, বাট আমি আপনাকে বলবো বেস্ট রেজাল্ট আমি আপনাকে দিব। এইটুকু হচ্ছে বায়ার মিটিং এর রুলস। আর এই রুলসটা আমি অ্যাপ্লাই করি, আর এই রুলসটা আমার মনে হয় না কোনো ফ্রিল্যান্সার খুব মানে এত পারফেক্টলি আপনাকে বললে হবে, গুণা হবে, পাপ হবে, সো বলবে না, আমি আপনাকে বলে দিলাম। সো এই রুলসটা অ্যাপ্লাই করবেন অতীত বর্তমান ভবিষ্যৎ, ফার্স্ট নিজেকে নিয়ে একদম ইজিতে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এর থেকে আপনি শিখেও কোনো লাভ নাই। আপনি যা যা বলেছি, এখন আপনি নিজে চ্যাট জিপিটির কাছে যাবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে একটা হচ্ছে রুট তৈরি করবেন, বা হচ্ছে আপনি খাতার ভিতরে লিখবেন যে আপনার আপনার নিজেকে নিয়ে লিখবেন। তারপর আপনার বাইরের অতীত লিখে রাখবেন, বাইরের অতীত হাফ লিখে রাখলেন, তারপর বর্তমান, তারপর ভবিষ্যৎ নিয়ে লিখলেন, তার প্রাইসিং এর জন্য আপনার পোর্টফোলিওকে তাকে প্রেজেন্ট করলেন যে আমার পোর্টফোলিওতে এই প্রাইসটা আছে, আপনি কোনটা নেবেন। দ্যাটস ওয়াই ফাইন। ওকে, সবাই কি কথা বুঝতে পেরেছেন? একদম ক্লিয়ার? প্লিজ আমি সবাইকে আনমিট করে দিচ্ছি, একটু বলেন যে সবাই কি বুঝতে পেরেছেন। জি স্যার। আচ্ছা জি ক্লিয়ার। স্যার। জি স্যার, ক্লিয়ার। এর আগে আপনাদের কেউ কখনো বুঝিয়েছিল? না স্যার, না স্যার। এরকম বোঝায় না। আচ্ছা, আমি জানি যে আমি যে লং টাইম ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড, বাট আমাকেও কেউ এভাবে বোঝায় নাই। এইগুলা আমাকে রিসার্চ করতে হয়েছে, তারা কিভাবে মিটিং করেছে এগুলো দেখতে হয়েছে। তারপর দেখা যাচ্ছে আমার আমার একটা বড় ভাইয়া ছিল নরসিংদীতে, সো ওনার কাছ থেকে আমি দেখতাম যে উনি কিভাবে কি কাজগুলো করছে। প্লাস যে সময় আমি গাজীপুর আসি, গাজীপুরের একটা হচ্ছে আমার থেকে একটু সিনিয়র হবে, সো একটা আপু ছিল। সো আপু আমাকে বলেছে যে এইভাবে করো। সো লাইফে অনেকের হেল্প পেয়েছি, আমি যে একাই যে এখন যে এই পজিশনে আসছি বা এই পর্যায়ে আছি, এটা শুধু শুধু একা হয় না, অনেক স্যাক্রিফাইস আছে, অনেক কিছু আছে। সো এগুলো আমরা কিছু দেখি না, আমরা জাস্ট পর্যায়ে দেখি। তো আমার রিয়েল লাইফ থেকে মনে হয়েছে যে আমরা তার মানে সবাই অতি প্রথমত নিজেকে নিয়ে কথা বলে, তারপর অতীত নিয়ে কথা বলে, বর্তমান নিয়ে ভবিষ্যৎ, তারপর কথা বলে, তারপর প্রাইসিং নিয়ে কথা বলে, প্রাইসিং এর পর কল টু অ্যাকশন বলতে শেষ।
জাস্ট এটুকুই। আপনি ইংলিশে আগে বাংলা লিখবেন, তারপর কনভার্ট করবেন, তারপর জাস্ট শেষ। কোনো ভয় নাই, মিটিং এর জন্য কোনো ভয় নাই। আপনি নিজেরটা নিজে করবেন, কারণ আপনাকে এই বায়ের মিটিং নিয়ে কেউ কখনোই বলবে না, কখনোই বলবে না। জাস্ট বলবে, ধুর মিয়া, বার মিটিং, এটা খুব পেইন, এটা আমার দ্বারা পসিবল না, আমি পারবো না। যে কঠিন কঠিন যে ডায়লগগুলো আছে না, আপনাকে দিবে, আপনারও মন নষ্ট, তারও মন নষ্ট। ঠিক আছে। সো আশা করব আজকের রুলসটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে আপনার লাইফটা আরো বেটার থেকে বেটার অপশনে চলে যাবে। সো আপনার আজকের পজিশন থেকে ভালো পজিশনে চলে যাবে। তার আগে যেটা করতে হবে, আপনাকে লিড নিতে হবে। যারা লিড নিয়ে ভাবছেন বাইরে কোথায় পাবেন, তারা হচ্ছে আমাদের এআই ইংলিশ, এআই ইংলিশ কমিউনিকেশন, এআই ডিজিটাল মার্কেটিং, এআই গ্রাফিক ডিজাইন। আমাদের এখন যদি হচ্ছে কোনো অ্যাডমিশন চলে কন্টিনিউ হয়, তা আপনি দেখতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। বা আমাদের ফ্রি অনেক রেকর্ডেড ক্লাস আছে, সেগুলো আপনি দেখতে পারেন। আর যারা অলরেডি জয়েন করেছেন তারা তো দেখছেনই। ঠিক আছে। তো আজকে এটুকু পর্যন্তই। ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। দেখা হচ্ছে আপনার সাথে আবারও নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।